রেকর্ডটা আসলে দরকার স্যার। হ্যাঁ, শুরু করে দিছি। নুরুদ্দিন ভাইয়ের হাতে তো স্মার্টফোন নাই। জি না স্যার। আপনার কাছে থাকলে আর কাউকে বলতে হইতো না। হ্যাঁ, তো সবাই কেউ রেসপন্স করতে চায় না, বুঝছেন? বলে এটা জরুরি, কিন্তু ওরা রেসপন্সে আসতে চায় না। সোনিয়া বেগম, মাইক্রোফোন অন করেন। জি স্যার। কি অবস্থা আপনার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি। গত ক্লাসে কি আপনি ছিলেন? জি না স্যার। ঠিক আছে, গত ক্লাসটা আমরা আজকে আবার রিপিট করতেছি, কারণ এটা খুবই জরুরি একটা ক্লাস ছিল। এই জন্য এটা আমাদের আসলে সবার জানা উচিত। না জানা পর্যন্ত এটা আমরা দেখাবো, প্রয়োজনে আরেক দিন দেখাবো। এটা আপনাদের সবাই জানতে হবে, এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, ঠিক না? জি স্যার। এখানে কয়েকজন আছে বলছে জানি, কিন্তু আসলে জানলেও ওরা কিন্তু লেজে গুবরে করে ফেলে। একটা জিনিস হচ্ছে, জানার কয়েক ধরন আছে, ঠিক না? একটা আছে মোটামুটি জানা, একটা হচ্ছে ভালোভাবে জানা, একটা আছে একেবারেই না জানা। তো আমরা যদি মোটামুটি জানি তাহলেও আপনি অনেক হেসালের মধ্যে পড়ে যাবেন, কারণ এগুলো নম্বরগুলো তো সেন্সিটিভ বিষয়। অনেকে দেখা যায় 1 নম্বর মোবাইলে 3বার হয়ে গেছে, আবার আরেক নম্বর খুঁজে পাচ্ছে না, সেভ করলো গেলেও কোথায় এখন খুঁজে পায় না। এই যে এই যে যন্ত্রণাগুলো আছে, এটা থেকে আমরা চাচ্ছি আপনাদের একেবারেই মুক্ত করে দিতে, পার্মানেন্টলি এটা থেকে আমরা রিল্যাক্স করে দিতে চাচ্ছি। তো আপনি মোবাইল থেকে ক্লাসে ঢুকেন, কম্পিউটারে তো আসেনি। আপনি বারবার মাইক্রোফোন অফ করে দেন কেন? আচ্ছা, আপনার তো আছে, মিলি রায়ের মাইক্রোফোন অফ করে দেন কেন? আচ্ছা, সোনিয়া বেগম কি ঢুকতে পারবেন ইয়ে থেকে, মোবাইল থেকে ক্লাসে? জি স্যার, পারবো। আপনি ঢুকেন। যাদের স্মার্টফোন আছে কিন্তু কম্পিউটার দিয়ে ঢুকছেন, আপনারাও মোবাইল থেকে ঢুকেন। সুমনার মনে হয় স্পিকারের সমস্যা, উনি লেফট হয়ে আবার ঢুকছেন। সুমনার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? জি স্যার, আমার আসলে নেটের প্রবলেম। যাই হোক, এখন ঠিক আছে মনে হয়। আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন? হ্যাঁ স্যার, ওই যে আপনি বলতেছেন মোবাইল দিয়ে ঢুকবেন, আমার ওই যে ল্যাপটপেও কানেকশন দিতে পারতেছি না, এখন মোবাইল দিয়ে জয়েন হয়েছি। সমস্যা নাই, মোবাইল দিয়ে হইলে ভালো। তবে আপনার মোবাইল এবং ল্যাপটপ দুটাই থাকতে হবে, কারণ আমাদের দেখাইতে হবে তো। আমরা মোবাইলে যখন একটা কাজ আচ্ছা। করব, ওইটা আমরা গুগল কন্ট্যাক্টে দেখবো যে কীভাবে কী হচ্ছে। আচ্ছা, আছে স্যার, ল্যাপটপ অন করতে হবে আর কি। দুটাতেই আপনি রিফ্রেশ করে কানেক্টেড হন, সোনিয়া বেগমও দুইটাতেই কানেক্টেড হন। সুহেলের কি অবস্থা? দিচ্ছি। আছি ভালো। আজকে একটু লেট হয়ে গেল। বেল ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে আমি কি মিস্টেক করছি জানেন সুহেল? আমি জি স্যার। মনে করছি আপনাদের আজকে এলইডিপির ক্লাস, এলইডিপির টপিকস রেডি করছি, একসাথে 6-7টা লিঙ্ক ওপেন করছি। আজকে আপনাদের ব্যানার দেখাবো, ভিজিটিং কার্ড দেখাবো, ওইগুলা সব রেডি করে, ইলাস্ট্রেটর রেডি করে, অ্যাটেন্ডেন্স রেডি করছি, করে সবাইকে অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিছি, দিয়ে লিঙ্কে ঢুকে বসে আছি, কেউ আসে না। বলি কি বিষয়, আসে না কেন কেউ? তারপরে ক্যালেন্ডার দেখতে গিয়ে দেখি না, আজকে তো এলইডিপির ক্লাস নাই। তো গুগল ক্লাসরুমে গিয়ে আবার সব অ্যাটেন্ডেন্স ডিলিট দিলাম, ডিলিট দিয়ে তারপরে আসলাম ইয়েতে, কি বলে, স্মার্ট কোর্সে। হ্যাঁ, এটা প্রথম হয়েছে আমার, আসলে এরকম হয় নাই। ভুল লিঙ্কে আমি ঢুকে অপেক্ষা করি নাই কখনো। বুঝতে পারছি। 2 ঘন্টা আগ থেকে আমি কাজ করতেছি, এগুলো আপনাদের কি হয়। দেখাবো আজকে ব্যানার। এজন্য আনফ্লাশে ঢুকছি, গুগলে ঢুকছি, ঢুকে অনেকগুলা ব্যানার ডাউনলোড দিছি, বেশ কিছু কাজ করছি 2 ঘন্টা ধরে, করে সব কিছু রেডি করে ক্লাসে ঢুকছি। ঢুকে দেখি ক্লাস নাই, বুঝছেন? তখন লাভ হয়েছে কি, আগামী ক্লাসের জন্য মোটামুটি টপিকসগুলো রেডি করে ফেলছি আজকেই। স্কেল টেস্কেল হ্যাঁ, এনে, আপনার বুঝছেন, মাপ যোগ টপিক করতেছি বসে বসে। ভিজিটিং কার্ডের মাপ কত হইতে পারে, সামনে স্কেল রাখা, এই রাখা, সেই রাখা, কম্পাস রাখা, অনেক কাজ। 2 ঘন্টা ধরে, বুঝেন না, আমি প্রস্তুতি নিচ্ছি ক্লাসের জন্য। ভালো হয়েছে স্যার। আগামী ক্লাসে আমরা আরো বেশি আপনাদের ইয়ে পাবো।
এটা সুবিধা হয়েছে, হ্যাঁ, প্রস্তুতির কারণ আওতায় আগামী চলে। ক্লাসে আবার প্রস্তুতি নেব, তখন ডাবল প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ আগামী ক্লাসে কিন্তু আমরা ব্যানার এবং ভিজিটিং আজকে কার্ড কি- দুইটা নিয়ে কাজ করব, যতটুকু করা Okay, যায় আর কি। sir. এক ক্লাসে যতটুকু পারি পরের ক্লাসে বাকি অংশ করব। যাই হোক, আমরা আসলে মোবাইলের যে বিষয়টা, এটা আসলে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি আজকে। গতদিন তো আমাদের কারেন্ট চলে গেছিল, আর আমি আসলে যেটা চাইছিলাম কারো sir. মোবাইলই শেয়ার করে নাই, এই জন্য করতে পারি নাই। জারিফ মোবাইল শেয়ার করছিল, করলেও সে আসলে একটু বলছে তার সব নম্বর গুগলে আছে, অথচ গুগলে গিয়ে আমরা পাইছি নম্বর নাই। তো তার মানে গুগলে তো স্যার আমারও আছে, হ্যাঁ আছে, আমার তো ঠিক সব আছে, সব নাম্বার গুগলে। হ্যাঁ, আপনার আছে ঠিক আছে, কিন্তু অনেকেরই স্পেশাল কিছু আছে নাকি? স্পেশাল হচ্ছে আমরা ওই যে এক্সেল থেকে কিভাবে এড করতে হয় সেটা দেখাবো। কিন্তু প্রথমে আমরা কিন্তু অনেক এখানে ম্যাক্সিমামই এটা জানে না, বুঝছেন? যেহেতু ম্যাক্সিমাম এটা জানে না, আপনি চাইলে জি, স্যার। 10-15 মিনিট পরেও আসতে পারেন একটু রেস্ট নিয়ে, কারণ প্রথমে আমরা মোবাইলের বিষয়টা সবাইকে ক্লিয়ার করব। কারণ আমরা এখন অসুবিধা না স্যার, আমি থাকেন, তারপরেও চাইলে দেখতে পারেন, কারণ এটা রিভিশন হলো। হ্যাঁ, তো আমরা আছি, অসুবিধা নেই। সুমনা সোনিয়া বেগম থেকে দেখব, প্রথমে সোনিয়া বেগম তারপরে সুমনা, এই দুইজনের দেখলে মনে হয় আমাদের বাকিরাও বুঝবেন। তো সোনিয়া বেগম কি রেডি? জি স্যার। আপনি তো একটা ডিভাইস দিয়ে ক্লাসে ঢুকছেন, দুইটা ডিভাইস তো দেখতে পাচ্ছি না। দুইটা করতেছি স্যার, মোবাইল দিয়ে ঢুকছি, কম্পিউটার ইয়ে করে দিছিলাম, ঢুকতেছি স্যার। আর সুমনার কি অবস্থা, আপনি কি রেডি? না স্যার, আমার কিছু সময় লাগবে, 4-5 মিনিট লাগবে স্যার। আচ্ছা, আর মিলি রায় তো মাইক্রোফোনই অন করে না। জি স্যার। স্যার আমি তো দুইটা দিয়ে ঢুকতে পারবো না স্যার, একটা দিয়ে ঢুকলে আরেকটা স্লো হয়ে যায় স্যার। স্লো হইলে সমস্যা নাই, ঢুকতে পারলেই হয়েছে, কারণ আমরা এট এ টাইম দুইটা লাগবে না। আপনি প্রথমে হয়তো মোবাইল দিয়ে করবেন, তারপরে আমাদের স্যার আমি পরে আমাদের কম্পিউটার দিয়ে দেখাবেন, ডিসকানেক্ট হয়ে যায় স্যার। অসুবিধা নেই। আপনি স্যার এখন কি মোবাইল দিয়ে ঢুকবো? প্রথমে মোবাইল দিয়ে ঢুকেন, মোবাইলের কাজটা আমরা সারবো, সারার পরে আমরা গুগলে আপনি আবার ঢুকবেন, ঢুকে দেখাবেন আমাদের ওটার আউটপুটটা কি হইল। আচ্ছা স্যার, আমি মোবাইল দিয়ে ঢুকতেছি। এটা একটা সমস্যা, বুঝছেন? আমরা ডিভাইস স্মুথ না থাকলে প্রবলেম হয়ে যায়, এটা কাজ দেখানো কঠিন হয়ে যায়। অস্ত্র থাকতে হয়, অস্ত্র ছাড়া আসলে কাজ করা যায় না, জি, স্যার। অস্ত্র থাকা জরুরি। ও, আমাদের দেশে নেটের তো সেটাই। আর আর মফস্বলে যারা থাকে ওদের নাকি সন্ধ্যা রাতে পিক আওয়ার, তো ওই সময় নেট স্লো বেশি হয়ে যায়। সেটাই স্যার, আমি এই গ্রামে এসে আমি বুঝতেছি এর মজা। দিনে কিন্তু আবার নেট ভালো থাকে, সবাই অফিস আদালতে থাকে, কাজে কর্মে থাকে, মাঠে থাকে, নেটে ঢুকে না, আর রাতে সবাই ঢুকে যায়। আর সিলেটে কিন্তু এরকম হয় না, শহরে এরকম হয় না, কারণ শহরে যারা ঢুকার দিনেও ঢুকে রাতেও ঢুকে, একই কথা। এখানে অফ পিক এবং পিক আওয়ার বলে কিছু নাই, প্রায় সমানই থাকে। সেটাই স্যার, আমি তো এখানে কম্পিউটার দিয়ে এখন ঢুকতেই পারতেছি না। হ্যাঁ, রাতে ঢুকাই যায় না, ঠিক আছে। তো আমাকে একজন বলল, বুঝছেন, যে যদি আপনাদের মোবাইলে লাইন স্লো হয়ে যায় কখনো, তাইলে কাস্টমার কেয়ারে কমপ্লেন দিলে ওরা নাকি সলিউশন করে দেয়, স্পিড ভালো পাওয়া যায়। কতটুকু নাকি আমি মানে আপনি যদি কাস্টমার কেয়ারে গিয়ে গ্রামীণের বলেন যে আমার রাত্রে নেট স্লো হয়ে যায় এটা থেকে ওইটা পর্যন্ত, এরকম কমপ্লেন দিলে ওরা নাকি এটা দেখে। জানি, দেখতে হবে। ওটা ট্রাই করে দেখবেন আপনারা, একটু কথা ফোনে কথা বলে আমার দেখবেন। এখানে টাওয়ার, আগে আমাদের গ্রামে নেট ভালোই ছিল, এখন ওয়াইফাই এর হটস্পট কানেক্ট করতে গিয়ে টাওয়ারে কি করছে আর নেটের 12টা বাজে দিচ্ছে। আপনারও যেগুলো কথা, বলে আমার বাসা পর্যন্ত হয়। এটা আপনার কথাও স্মুথলি শোনা যায় না, কেটে কেটে আসে।
এটাই স্যার। হ্যাঁ, যাই হোক, আমাদের মিলি রায় কি স্যার রেডি? জি স্যার, আমি মোবাইল দিয়ে ঢুকছি। আচ্ছা, আমাদের মনিকা আলীর কি অবস্থা? আপনার নেটের অবস্থা কীরকম? জি স্যার, মোটামুটি আছে। আপনি আপনি কি রিল্যাক্স আছেন আজকে, এটা নাকি সবার আপনি কাছে। এঙ্গেজ? জি জি স্যার, আমি এখনই করি, মিলি আপু পরে করুক। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু রিল্যাক্স আছেন আপনিই করে ফেলেন, পরে আপনি এঙ্গেজ হয়ে যাবেন। তো জি স্যার। আপনি মোবাইল দিয়ে ঢুকছেন? জি, মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে ঢুকেছি। হ্যাঁ, দুইটা দিয়ে ঢুকছেন, হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা, আপনার মোবাইলের কি কি মোবাইল আপনি বলেন তো, আপনার ব্র্যান্ড কি, নাম কি? স্যামসাং J6 Plus। জে সিরিজ। এই জে সিরিজটাকে আমি ভয় পাই, বুঝছেন, এটা খুবই যন্ত্রণা। স্যামসাংয়ের কিন্তু 3টা সিরিজ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে জে, আর আরেকটা হচ্ছে মনে হয় এজ। হতে পারে স্যার, জানি না আমি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আপনি প্রথমে মোবাইল শেয়ার করেন। জি স্যার। আর নুরুদ্দিন ভাই, স্মার্টফোন কবে কিনবেন? আসলে তো স্যার কিনার তো দরকার, কিন্তু এগুলো কেনার পরে তো আমার সময় খেয়ে নিবে স্যার, মারাত্মক পর্যায়ে। না, কি আপনার যদি কন্ট্রোল থাকে, সমস্যা কি? অনেকে আছে সিনেমা হলের পাশেই বাসা, কিন্তু কোনোদিন সিনেমা দেখে নাই। অনেকে আছে 50 কিলোমিটার দূরে সিনেমা হল, এরপরেও সপ্তাহে একদিন এসে সিনেমা দেখে। তো এটা হচ্ছে আসলে মনের উপরে, মনের জোর থাকলে কোনো সমস্যা নাই, কন্ট্রোল নিয়ে নেবেন। আচ্ছা, আমরা মনিকা আলী, আপনার এই জি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যেটা করতে হবে, আপনার ওই স্ক্রিনটা থেকে আপনার 3 লাইন আছে না পাশে, 3 লাইন, জি স্যার। 3 লাইনে ক্লিক করে আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে যান। এখানে মানে আপনি এই স্ক্রিন থেকে বাইর হবেন, হ্যাঁ, বাইর হয়ে এখন আপনি মধ্যখানের বাটনে ক্লিক করেন, ওটা অফ হয়ে যাক, কানেকশন থাকবে কিন্তু স্ক্রিনে কিছুই থাকবে না, ডেস্কটপে চলে আসবেন। মধ্যখানে বাটনে স্যার কি মানে গোল রাউন্ড যেটা হ্যাঁ, আছে রাউন্ডটাতে সেটা? ক্লিক করেন, হ্যাঁ জি স্যার। হ্যাঁ। এখন কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিনে আমরা আসছি, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনি একটা নম্বর সেভ করেন তো, কোথায় সেভ হয় দেখি আমরা একটু। আপনার ডাটা তো আছে, হ্যাঁ, একটা নাম্বার সেভ করেন, যে নাম্বার কোনো সেভ 1 2 করব। 3 সামথিং, যে কোনো কিছু লিখে সেভ করেন। সেভ কিভাবে করেন? হ্যাঁ, এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, তো হ্যাঁ। আচ্ছা, অপেক্ষা করেন, আর সেভ করতে হবে না, সেভ করতে হবে না, থাকেন, ক্যান্সেলে দেন। আমরা সরাসরি যাই না গুগলে। হ্যাঁ, সেটাই না, সরাসরি যায়, উনি যদি আগেই সেট করে রাখতেন। হ্যাঁ, আবার আপনি সেভের প্রক্রিয়াতে যান, সেভ করবেন না, আবার যান তো এখানে 3 ডটে গিয়ে অ্যাড টু কন্ট্যাক্টে দেন, ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট। এই জায়গায় অপেক্ষা করেন, এই জায়গায় অপেক্ষা করেন। এখানে আপনি দেখেন যে উপরে স্যার, হ্যাঁ এই জায়গার মধ্যে আপনার নম্বরটা যখনই আপনি সেভ করেন, বুঝছেন, আপনার নম্বর সেভ হয় ফোনের মধ্যে, উপরে ফোন লেখা আছে দেখছেন? জি স্যার, ফোন আছে তো। ও ফোনের সাইডে ছোটো একটা তীর চিহ্ন আছে, ওখানে চাপ দেন তো, আমরা ক্লিকই বলবো, এখানে ক্লিক করেন। ফোন লেখা যে তীর চিহ্ন জায়গা, কোথায় স্যার? প্লাস ও উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার পেয়েছি। আস্তে আস্তে করেন, সমস্যা নেই। কিছু ওখানে কিছু টাচ, হয় না তো স্যার? তীর চিহ্ন যেহেতু আছে, টাচ করলে তো কিছু হবে, দেখানো। হবে। জি হ্যাঁ করেছি। হ্যাঁ, এখন আপনি দেখেন ফোন কালারটা অরেঞ্জ কালারের আছে, ঠিক না, এবং ডান জি দিকে স্যার। রাইট চিহ্ন দেওয়া আছে, আর জি নিচে আছে SIM1, তারপরে গুগলের 2টা জি নাম দেওয়া আছে, একটাতে হচ্ছে আপনার জি এখান থেকে চলে আসলেন কেন? হ্যাঁ, এখানে 2টা ইমেল দেওয়া আছে আপনার, ঠিক না, না একটা দেখা যাচ্ছে জি স্যার। 2টা ইমেল। জি স্যার।
তো দুইটা ইমেল কেন? আপনার কি দুইটা ইমেল দিয়ে মোবাইলে লগ ইন করে আছেন? জি না স্যার, মানে ওইটাও এখানে থাকে, মাঝে মাঝে দরকার পড়লে সাইন ইন সাইন আউট করে নিই। হ্যাঁ, তো মোস্ট অফ টাইম আপনি কোনটা ব্যবহার করেন? প্রথমটা এই জি না, পরেরটা আমারটা। পার্মানেন্ট যেটা 456 লাস্টে যেটা আছে, জি 6456, জি স্যার। হ্যাঁ এটাতে। আচ্ছা দেখুন, আপনি যখন কোনো নাম্বার সেভ করবেন তখন আপনি কি করবেন, এই ফোনে না দিয়ে জিমেইলে আপনাকে দিতে হবে। আপাতত আপনার জিমেইলে দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখন আপনার জিমেইলে নাম্বার আমরা ট্রান্সফার করব। এখানে ক্যান্সেল দিয়ে বাইর হয়ে যান। জি ক্যান্সেল আছে না নিচে, ক্যান্সেল অরেঞ্জ কালার, হ্যাঁ এটা থেকেও বাইর হন। ঠান্ডা মাথায় করেন, ওর তাড়াহুড়ার কিছু নাই। এখান থেকে বাইর হবেন কিভাবে? হ্যাঁ এই তো এরকম কেন? আপনি নিচের পরে মধ্যে দেখা যায় স্যার, আমি আগেই করি। একদম হোম স্ক্রিনে যাব? হ্যাঁ হোম স্ক্রিনে যাবেন। এই তো নিচের যে আমি গোল, করি আগে, কিন্তু দেখায় পরে। হ্যাঁ, সমস্যা নাই। হোম স্ক্রিনে আসছেন, এখন আপনি যাবেন আপনার জি এই যে গ্যালারি আছে, আপনি নিচ থেকে আসে নাকি উপর দিক থেকে জি আসে? নিচের দিক থেকে টান দিলে আসে এটা, ওই যে কন্ট্যাক্ট কিংবা জি আপনার ছবি টবি যা আছে, হ্যাঁ এটাই। এখানে আপনি ওই যে অরেঞ্জ কালারের কন্ট্যাক্ট লেখা আছে, ঠিক না? জি জি কন্ট্যাক্টে ক্লিক করেন। এটা কি আসলো? সমস্যা নাই, এটা চিন্তা করতে হবে না আপনাকে। আপাতত আপনি সিনক্রোনাইজ করার প্রয়োজন নাই, ক্যান্সেল দেন। আপনার কম্পিউটারকে আপাতত মাইক্রোফোন আপনি কম্পিউটারে মিউট করে রাখেন, তখন এই সাউন্ড হবে না। স্যার কম্পিউটার তো মিউট করাই আছে, আসলে পাশাপাশি আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, না মিউট থাকলে আসার কথা না। আচ্ছা ওই যে অরেঞ্জ কালারের একটা মেসেজ আসছে, ওইটাও কেটে দেন। আপনার বাম পাশে 3 ডট আছে না, 3 ডটে চাপ দেন তো, 3 লাইন। জি দিয়েছি স্যার। ম্যানেজ কন্ট্যাক্টে ঢুকেন দেখি। এই জায়গায় আপনি দেখেন আপনার অনেক নম্বর আছে ডুপ্লিকেট, যে একই নম্বর কয়েকবার আছে, সেটাকে আপনি মার্জ করতে পারেন। প্রথমে মার্জ লেখা আছে, ঠিক না? মার্জ মানে কি বুঝেন? জি একত্রিত করে ফেলা তো স্যার, মার্জ অর্থ বুঝায়। যদি আপনি একই ব্যক্তির নাম্বার দুইবার সেভ করেন দুই নাম দিয়ে, সেটা মার্জ হয়ে একটা হয়ে যাবে। আপনি মার্জটা করেন, আপাতত মার্জে ক্লিক করেন। এই দেখেন ফায়ার মাকসুদ, এটার ওনার কিন্তু 2 নাম্বার দুইবার লিখছেন আপনি, একবার লিখছেন ফায়ার সার্ভিস, তো ঠিক না? আর এই যে মইন এবং মইনজীবী দুইটাই আপনি করছেন একবার। তো আপনি উপরে দেখেন সিলেক্ট অল লেখা আছে, সিলেক্ট অলটা চয়েস করেন। করে মার্জ লেখা আছে দেখেন নিচে, জি মার্জে ওখানে চাপবো। হ্যাঁ এই দেখেন আপনার একটা নাম্বার হয়ে গেছে, মার্জ করা শেষ আপনার। জি এখন আপনি দেখেন আপনার মুভ কন্ট্যাক্ট লেখা আছে না, মুভ কন্ট্যাক্ট, এটাতে যান। জি জি এখন আপনি দেখেন আপনার এই ফোনে যে নাম্বারগুলো আছে, ফোনের নাম্বার কখনোই নিরাপদ না, কারণ আপনার ফোনটা তো ডেড হতে পারে যে কোনো সময়, পানির মধ্যে পড়ে যেতে পারে, ঠিক না? তখন তো আপনি সমস্যায় পড়বেন, ঠিক না? তো আপনার আসলে ফোনে কয়টা নম্বর আছে আমরা এখনো দেখি নাই। সিলেক্ট হোয়ার টু মুভ ইউর কন্ট্যাক্ট। আপনার ইমেল কোন ইমেলটা পারফেক্ট? নিচেরটা নিচেরটা চয়েস করেন। এর নিচেরটা তো স্যার নো কন্টাক্টস ফোন বলে। আচ্ছা সিলেক্ট হোয়ার টু মুভ ইউর কন্ট্যাক্ট ফ্রম। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনে যান, আপনার ওইটাতে কোনো নম্বরই নেই, ফোন চয়েস করেন। ফোন
ফোন চয়েস করার পরে আপনার ফোনের মধ্যে আছে 88টা নম্বর, 88। জি জি স্যার। হ্যাঁ, আপনি ঠান্ডা মাথায় করেন, আপনার বই পাওয়ার কিছু নাই, নম্বরগুলো আপনার থাকবে। আপনি ডানে দেন, ডান। না থাক এখন বলছে কোথায় নেবেন আপনি। প্রথমবার আপনি কোন জায়গা জি। থেকে নেবেন এটা চয়েস করছেন, 88টা নম্বর আপনার ফোনের মধ্যে ছিল, এটা সিলেক্ট হয়েছে। এখন আপনি যে ইমেইলে নিতে চান ওই ইমেইলটা চয়েস জি। করেন, নিচের ইমেইলটা চয়েস করেন। জি। করে আপনি এখন কি মুভ করবে স্যার? হ্যাঁ, মুভে দিয়ে দেন। সেটে নাম্বার রাখার প্রয়োজন নাই, পরে প্রয়োজনে নিয়ে আসতে পারবেন, এটা নিয়ে আসতে কোনো সময় লাগে না, একটু সময় লাগবে। আপনার এই 88 নম্বরটা চলে যাবে আপনার গুগল অ্যাকাউন্টে। চলে গেছে স্যার তো মনে হয়। ওকে হয়েছে। হ্যাঁ, ওকে দিয়ে আপনি আবার হ্যাঁ ওকে দেন, দিছেন। আবার আপনি মুভ কন্টাক্টে যান। জি। এবার আপনি সিম 1 চয়েস করেন। সিমের মধ্যে কি নাম্বার আছে আমরা দেখি। 19টা। হ্যাঁ, এটাকেও সিলেক্ট হয়েছে তো ডান দেন। আবার সেম ইমেল চয়েস কোথায় নেব করেন, বলতে? ওই ইমেলটা চয়েস করেন, করে মুভ দেন। যে বিভিন্ন জায়গায় আপনি নম্বর রাখছেন, কিছু নম্বর সিমে, কিছু নম্বর সেটে, তো এগুলো অনেক হ্যাসাল, প্রয়োজনের সময় আপনি পাবেন না খুঁজে। এখন আপনি যে জায়গায় নিচ্ছেন এটা মানে কিয়ামত পর্যন্ত থাকবে, বুঝছেন, জি স্যার। আর টেনশনের কিছু নাই। কারণ আমরা সাধারণত ধরে নেই যে গুগলের যে বিষয়টা আছে। হ্যাঁ, আবার মুভ দেন। আপনার থার্ড যেটা আছে আরেকটা ইমেল আছে না, ওইটাতে কোনো নম্বর আছে কিনা আমরা জানি না, তারপরেও দেন, যদি থাকে একটাতে নিয়ে যাবেন। 11টা আছে স্যার। হ্যাঁ, ওইটাও নিয়ে যান, এক জায়গায় সব নিয়ে যান, ডান দেন। দিয়েছি। হ্যাঁ, আবার নিচের ইমেলটা চয়েস করেন, হ্যাঁ, মুভ দেন। খুব সহজ একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা না জানার জন্য বুঝছেন আমরা এত হেসালে পড়ি, চিন্তা করা যায় না। ওকে দিয়ে দেন, হয়ে গেছে। জি। এখন যেটা হচ্ছে আপনি ব্যাকে যান, ব্যাক। এই যে ম্যানেজ কন্টাক্ট, হ্যাঁ, এখন আপনি একটা নম্বর আবার সেভ করার ট্রাই করেন, তো এই প্লাসে দেন, প্লাস। একটা নাম লিখেন না, এখানে নাম লিখতে হবে, নাম, নামের মধ্যে লেখেন ও, টেস্ট, sorry, TEST লেখেন, টেস্ট। দেখছেন, একটা ফোন নাম্বার দিয়ে দেন, 7070, যে কোনো একটা দিয়ে দেন, এমনি ওয়ান টেস্ট, পুরা নম্বর লিখতে হবে না। এই তো ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি সেভে ক্লিক করেন, তো দেখি কোথায় সেভ হয়, ডিফল্ট সেভ কোথায় আপনার। উপরে যান, উপরে সেভ দিয়েন না, এখন উপরে ফোন লেখা আছে না, সেভ করে ফেলছেন। স্যার সেভ তো আগে দিয়ে ফেলতে সমস্যা- বললেন। আচ্ছা, সমস্যা নাই, আপনি যে করেন, এডিটে যান, তো এডিট, নিচে এডিট লেখা আছে মধ্যখানে, জি। এডিটে কি আরেকটা টেস্ট 1 লিখে দেন, টেস্ট 1 দিছেন। জি। আপনার টেস্ট 1 লিখে উপর দিক দেখান, তো উপরে ফোন দেখায় কিনা, একেবারে উপরে। হ্যাঁ আছে। আচ্ছা, ফোন থাকলে হবে না, ওটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ফোনটা চেঞ্জ করবেন কিভাবে, নিচে নিচে যান তো একটু দেখি। আর নাই তো স্যার এই পর্যন্তই। আমি চাচ্ছি আপনার ওই কিপ্যাডটা চলে যেতে, বুঝছেন, যে কিপ্যাডটা দেখাচ্ছে ওটা সরে গেলে। হুম, জি। ফোনের পাশে কোনো চিহ্ন নাই, উপরে যে ফোন লেখা। না না, এর চিহ্ন নাই তো, শুধু ফোন লেখা। তাহলে সেটিং এ যেতে হবে, ওখানে যে ওইটা তো স্যার ফোনে সেভ হয়ে গেছে। না, এটা আমরা নতুন নাম্বার দিছি,
ওনার হ্যাঁ সেভে গিয়ে ডিফল্ট কন্ট্যাক্ট সেটিং দিতে হবে, তবে ওখান থেকেও করা যায়। আপনি সেভে ক্লিক করেন তো আবার দেখি। স্যার এখান থেকে ডিফল্ট করতে পারবেন না, মনে হয় সেটিং এ যেতে হবে। আচ্ছা একবার দেখি আমরা ডান দিকে নতুন করে নিতে হবে স্যার। আচ্ছা 3 ডট আছে না ডান দিকে, 3 ডটে যান তো। এই তো না এখানে সেভ করার সময় বুঝছেন ফোন করবেন নাকি কি করবেন এটা দেখানোর কথা। আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাচ্ছে না। আগে কিন্তু আমরা পাইছিলাম মনে হয়, নাকি না পাই নাই? জি না স্যার, পাই নাই, এভাবেই আসে, এজন্য তো ফোন নম্বরগুলো ফোনে সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে তাইলে আপনি যান এখন। আপনার সেটিং এ যান। হ্যাঁ সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যান, এখান থেকে বাইর হয়ে যান, ডাইরেক্ট বাইর হয়ে যান এখান থেকে। এই গোল বাটনে চাপ দেন, বাইর হয়ে যাবেন। হ্যাঁ আপনি সেটিংয়ে যান, ডিফল্ট কন্ট্যাক্ট আমরা দেখব, সেটিংয়ে ঢুকেন, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট সেটিংয়ে যেতে সেটিং হবে। এ না, কন্ট্যাক্টের হ্যাঁ এখানেও থাকতে পারে। আচ্ছা একটু নিচ দেখান তো, আমাদের নিচের অংশটা দেখান কি কি আছে দেখি। এখানে কন্ট্যাক্ট নামে কিছু আছে। কন্ট্যাক্টের সেটিং। হ্যাঁ তাহলে কন্ট্যাক্টের সেটিংয়ে যেতে হবে। হ্যাঁ আপনি ব্যাকে যান একবার, ব্যাক। মিডল বাটনে ক্লিক করলে হ্যাঁ। পুরো দেখতে হবে। হ্যাঁ আবার এখানে কন্ট্যাক্ট অরেঞ্জ কালারের উপর থেকে 3 নম্বর লাইনে কন্ট্যাক্ট আছে, জি কন্ট্যাক্টে যান। এই তো এটা আসলো। এটাতে ব্যাক দেন তো, উপরে চিহ্ন দেখেন ডান দিকে, হ্যাঁ ব্যাকে যান, তীর চিহ্ন বাম দিকে। দিয়েছি। আচ্ছা বাম দিকে যে 3 লাইন আছে, 3 লাইনে দেখেন তো কি আছে। এই তো ম্যানেজ কন্ট্যাক্টস দিব। হ্যাঁ যান মেন্স কন্ট্যাক্টে যান। না উপরে দেখেন এই তো সেটিং চিহ্ন আছে। ব্যাকে গেলাম। এই তো ঠিক আছে। না না এখানে আছে ডিফল্ট স্টোরেজ লোকেশন আছে, আপনি 3 লাইনে আবার ঢুকেন। ম্যানেজ কন্ট্যাক্ট। হ্যাঁ ম্যানেজে যান। এই তো ডিফল্ট এজ স্টোরেজ লোকেশন। হ্যাঁ ওইটাতে যান। এই তো স্যার। এই তো চলে আসছে। আপনার গুগল কন্ট্যাক্ট কোনটা হ্যাঁ, ওটা Google চয়েস দিয়ে। করেন, নিচেরটা চয়েস করেন। করছিলেন? জি এখন করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে আছে, গেছে। হয়ে গেছে আপনার। এখন আপনি একটা নাম্বার সেভ করে দেখেন তো কি হয়। আপনার ওই যে উপরে বাম দিকে তীর চিহ্নতে দেখে যান, একেবারে বের হইলেন। আচ্ছা এখন আপনি দেখেন উপরে ফোন লেখা আছে না, ওই ফোনে কি কোনো কাজ করা যায়? ফোনে চাপ দেন তো। না স্যার কিছু হয় না। ঠিক আছে আপনি সেভ করেন, অ্যাড টু কন্ট্যাক্টে যান। এখন আপনার ডিফল্ট কন্ট্যাক্ট ওটাতেই হবে। ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে ঢুকেন। জি এই তো ঠিকই আছে এখন। ওই যে ডিফল্ট কন্ট্যাক্ট চলে আসছে। উপরে দেখতে জি, পাচ্ছেন দেখা আপনি যাচ্ছে। গুগল, এখন কিন্তু আপনি চেঞ্জ করতে জি জি পারবেন। এখন চাইলে জি আপনি জি অন্য ইমেইলেও কিংবা আপনার ফোনেও করতে পারেন, প্রয়োজন নাই। জি জি আপনি সবসময় গুগলেই সেভ করবেন। যদি অনলাইনে নাও থাকেন, যখনই অনলাইনে জি, জি। যাবেন তখন সিনক্রোনাইজ হয়ে যাবে। সিনক্রোনাইজ মানে কি জানেন? ধরেন আপনি জি না স্যার। ডাটা অ্যাক্টিভ নাই আপনার, এখন আপনি 4টা নম্বর সেভ করলেন, তাহলে তো গুগলে সেভ হবে না, এটা পেন্ডিং থাকবে। আপাতত সেভ হবে কিন্তু পেন্ডিং থাকবে। তো যখনই আপনি আবার ডাটা অ্যাক্টিভ করবেন গুগলে, এটা অটোমেটিকলি সিনক্রোনাইজ হয়ে যাবে। সিনক্রোনাইজ মানে হচ্ছে আবার ওটা আপডেট হয়ে যাবে। তো এটার জন্য আপনার জি। মোবাইলে অটো সিনক্রোনাইজ অ্যাক্টিভ থাকতে হবে। অটো সিনক্রোনাইজ যদি অ্যাক্টিভ না থাকে তাইলে আপনার এটা অটোমেটিকলি হবে না। তো আপনি আবার কন্ট্যাক্টে গিয়ে সেটিংয়ে গিয়ে দেখেন সিনক্রোনাইজটা অটো আছে কিনা। আগের জায়গায় একবার যান, সিনক্রোনাইজে যাবেন, এখান থেকে বাইর হন। এখানে কাজ শেষ আপনার। এই যে সিনক্রোনাইজ কন্ট্যাক্টস এখানে দিব। হ্যাঁ সিনক্রোনাইজে ক্লিক করেন। ওইখানে অটো সিনক্রোনাইজ কি আছে একটু নিচের দিকে দেখান তো। ঠিক আছে স্যার, আর নাই এ পর্যন্তই। হ্যাঁ এটা অটোই হবে। তো
এখানে দেখেন হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টগুলো আপনার সেভ হয় কিন্তু, বুঝছেন? হোয়াটসঅ্যাপের জি সেভ। আর আপনার এখানে তো দুইটা ইমেল আছে, একটা ইমেল অফ করে দেন, যেটা আপনি ব্যবহার করেন না ওইটা অফ করে দেন। কিন্তু স্যার মাঝে মাঝে তো করি। কন্ট্যাক্টের জন্য প্রয়োজন নাই, ইমেইলে আপনি ঢুকতে পারবেন, কিন্তু কন্ট্যাক্টটা জি আগে স্যার। ডিস্টার্ব দিবেন আপনাকে, এটা শুধু কন্ট্যাক্টের জন্য। জি স্যার। আর আপনি যদি ইমো কিংবা বাইবারের নম্বরগুলা সেভ করতে না চান, এগুলো অফ করতে পারেন। আর যদি মনে করেন সেভ করবেন, তাহলে ইমোর সিনক্রোনাইজটাও অন করে দেন, মেসেঞ্জারের সিনক্রোনাইজটাও অন করে দেন। জি স্যার। হ্যাঁ, দুইটা অন করে ওটা দেন। থাক। আচ্ছা ঠিক আছে, এখন আপনার কাজ শেষ। ইমোটা একটা বাড়তি জিনিস। এখন আপনি আপনার মোবাইল কম্পিউটারে ঢুকবেন, মোবাইল বাদ দিয়ে দেন। জি স্যার। কম্পিউটারের স্ক্রিন আমাদের একবার দেখাবেন। জি স্যার। এটা শেয়ার অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেন। প্রয়োজনে মোবাইল আপনার ডিসকানেক্টও করে ফেলতে পারেন, যদি মনে করেন যে মোবাইল থাকলে সাউন্ডের প্রবলেম হবে। সোনিয়া বেগম বুঝছেন? জি স্যার, বুঝে গেছে। আপনার কি মোবাইল আছে সাথে? স্যার অ্যান্ড্রয়েড রিয়েলমি স্যার। আপনি এই মুহূর্তে ট্রাই করে দেখেন না, মানে কতটুকু আগাইতে পারেন, নম্বর সেভ করলে কোথায় ঢুকে একটু দেখেন, কাজটা একটু আগাইয়ে রাখেন যাতে আমরা আপনাকে সহজে সলিউশন দিতে পারি। আমরা মনিকা আলী মোবাইল কম্পিউটার শেয়ার করছেন, জিমেইলে যান, জিমেইলে এই 52টাকে মিনিমাইজ করে ফেলেন। উনি জিমেইলে যেতে গিয়ে কি করছে, ওই গুগল ট্যাব থেকেই চলে গেছে, এই জন্য ওনার লেফট হয়ে গেছে উনি। এটা কি জন্য হয়েছে বুঝছেন? মানে ওই ট্যাবে থেকেই জিমেইলের মধ্যে ক্লিক করছে। হ্যাঁ, ট্যাব থেকে সরে গেছে। হ্যাঁ, ওই ট্যাবের মধ্যে জিমেইল ওপেন হয়ে গেছে। ইউটিউবে কাজ করা উচিত। হ্যাঁ, ওনার জিমেইল ওপেন হয়ে গেছে ঠিকই, কিন্তু গুগল মিট ক্লোজ হয়ে গেছে। উনি কি আমাদের শুনতেছে নাকি? উনি তো টোটাল লেফট আউট। হ্যাঁ, এই তো ওনার আগে তো মোবাইল থেকে লেফট হয়েছে, আর এখন একই ট্যাবে থেকে জিমেইল ওপেন করছে, এখন উনি চলে গেছে। তো ফিরে আসবে, আশা করা যায় বুঝে ফেলবে, কিছুক্ষণের মধ্যে বুঝে ফেলবে যে ও লেফট হয়েছে। হ্যাঁ স্যার কন্টাক্টগুলো দেখতে হলে তো ডাটা অন করতে হবে। হ্যাঁ, ডাটা ছাড়া ডাটা অন আপনি ছাড়া তো দেখা যাবে না। হ্যাঁ, ডাটা না, আপনার মোবাইলে এটা থাকবে। আপনি কি ডাটা অফ রাখলে মোবাইল থেকে সব নম্বর চলে যায়? কখনো যাবে না। মোবাইলও থাক। হ্যাঁ, এটা থাকবে না স্যার, আমি জিজ্ঞেস করতেছি। না, এটা থাকবে। ডাটা অন অফ করলে নাম্বারগুলো দেখাবে, কিন্তু অফলাইন। হ্যাঁ, অফলাইনে দেখাবে। ও অফলাইনে না দেখাইলে তো আমরা বিপদে পড়ে আচ্ছা যাব। স্যার। কি বলেন? অফলাইনে অবশ্যই দেখাবে, কিন্তু নতুন জি নম্বর স্যার, সেভ এই হবে জন্য না। স্যার বলছিলাম। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনার ওই যে 52, এটাকে মিনিমাইজ করেন। 52-র পাশে দেখেন লেখা আছে একটা তীর চিহ্ন। জি স্যার, সরাই দিছি। সরানো না, আপনি আরেকভাবে করেন, আপনাকে বলি, এটা এখানে রাখার প্রয়োজন নাই। এই যে একেবারে ডান পাশে ক্লোজ আছে, জি। ক্লোজের পরে আছে একটা তীর এ- চিহ্ন আছে, ওই তীর চিহ্নতে ক্লিক করেন। করেছি স্যার। আপনি ডিলিটই করে দিয়েছেন, আচ্ছা সমস্যা নাই। জিমেইলে ঢুকেন। নিয়ে আসবো পরে। হ্যাঁ, জিমেইলে জি স্যার, ঢুকেন। এই যে। ঢুকছেন? জি। আপনার যে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করেন। এটা স্যার? হ্যাঁ, পাশের যে 9 ডট আছে, ডটে জি। এখানে কন্টাক্ট দেখায় নাই। জি না স্যার, 9 ডটে ক্লিক করবো স্যার, এই তো এখানে। হ্যাঁ, এই যে কন্টাক্ট। কন্টাক্টে ঢুকেন। নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে আপনার, ঠিক না? জি। হ্যালো? কন্টাক্টস হ্যাজ এ ক্লিন নিউ লুক। গট ইট দিব স্যার? মাত মনে পড়ে। হ্যালো আমার ওটা মাতিলেও কা ওটা না ফুড়ে দাও। হ্যালো। হ্যাঁ, আমার একটা কল চলে আসছিল, সরি, সমস্যা নাই। ও। যান, গতির দেন। গট ইট দেন। এটা প্রথমবার জি। ঢুকছেন তো এই জন্য।
এখন আপনি ওই যে সার্চ লেখা আছে উপরে না, সার্চের মধ্যে টেস্ট শব্দটা লিখেন তো, TST। TST ও সরি, এখন সার্চ করব এখানে। হ্যাঁ সার্চে দেন। বলতেছে নো রেজাল্টস ইওর। আচ্ছা টেস্ট 1 আপনি ওই নম্বরটাকে সেভ করেন নাই? করার তো কথা, টেস্ট 1 লিখেন তো। করেছিলাম তো। জি স্যার। ওইটা মনে সেটেই সেভ হয়ে গেছে। সেভ করা হয়নি তো স্যার, আপনি সেভ করতে না করলে না, আচ্ছা শুধু বুঝতে পারছি। দেখেছেন। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আর কেটে ফেলেন, এটা কাটেন। আপনার বাম পাশে যে কন্টাক্ট লেখা আছে, কন্টাক্টে ক্লিক করেন। জি। এখানে আপনি দেখেন আপনার টোটাল কন্টাক্ট কয়টা আছে? 116টা। হ্যাঁ, এই সব কন্টাক্ট আপনার এখানে চলে আসছে। ওখানে মার্জিন ফিক্স লেখা আছে না, মার্জিন ফিক্সে ক্লিক করেন। জি জি ক্লিক করেন। করেছি। এই এই দেখেন তো স্যার। এটা মার্জ হয় না, এটাকে মার্জ করেন, আবার মার্জে দেন। এটা দেখেন আপনার নাম্বারগুলো সবসময় আপডেট থাকবে, ডাবল নাম্বার হবে না। এবং যে কোনো সময় আপনি ওইখানে যদি নাম্বার এড করেন, এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট লেখা আছে না বাম পাশে উপরে, জি জি ওইখানে গিয়ে যদি আপনি কোনো নাম্বার এড করেন, আপনার মোবাইলের সাথে সাথে পেয়ে যাবেন। জি। একবার করেন, একটা নাম্বার এড করেন। একটা নাম দিয়ে দেন, যে কোনো টেস্ট দিয়ে দেন, আগে তো দেন নাই। আর ফোনের মধ্যে কিছু লিখে রাখেন। এই তো সেভ দিয়ে দেন, সাথে সাথে আপনার মোবাইলে পাবেন এটা। আর মোবাইলে যদি সেভ করেন, সাথে সাথে এখানে পাবেন। জি। এই হচ্ছে আমাদের নাম্বারগুলা গুগল কন্ট্যাক্টে আমরা নিয়ে আসি। এখন ধরেন আপনি একটা নতুন সেট কিনছেন আজকে, জি। শুধুমাত্র আপনার ওই সেটে যখন আপনি ইমেল থেকে লগ ইন করবেন, করলে সব নাম্বার আপনার ওইখানে চলে যাবে সেটের মধ্যে, একটা একটা করে নিতে হবে না। জি আচ্ছা। এমনকি মনে করেন আপনি হঠাৎ কোথাও বেড়াইতে গেছেন, আপনার মোবাইল চার্জার নাই, বন্ধ হয়ে গেছে, এখন আপনি একজনকে কল দিবেন, কিভাবে দেবেন? আরেকজনের মোবাইলে গিয়ে যদি আপনার ইমেল থেকে লগ ইন করেন, সব কন্টাক্ট মোবাইলে পেয়ে যাবেন। কল টল করে তারপরে আবার সাইন আউট করে নেবেন, নাম্বারগুলো চলে যাবে। জি। তার মানে আপনার পকেটের মধ্যে সবসময় নাম্বার আছে, ঠিক না? জি স্যার। আপনার তো পকেট নাই, ব্যাগের মধ্যে আছে বলতে হবে। আপনার ব্যাগের মধ্যে নাম্বারটাই আছে। এখন মানে এটা ক্লাউডে চলে গেছে আর কি, কখনো এটা হারাবেন না আপনি আর। জি স্যার। আমরা একজনের করার পরে আমরা দেখব তারপরে যে কিভাবে আমরা যদি কম্পিউটারে আমরা 50টা নম্বর লিখি, ওইটা একসাথে কিভাবে এড করতে পারি, মাল্টিপল নম্বর কন্ট্যাক্টে কিভাবে এড করা যায়। আমরা আরেকজনের দেখি, কে রেডি আছেন? সুমনা স্যার, আমি কি অফ করে দিব? হ্যাঁ, আপনি শেয়ার বন্ধ করে দেন। সোনিয়া বেগম, আপনি কি রেডি? জি স্যার। আপনার মোবাইল শেয়ার করেন। জি স্যার। দুইজনের দেখাইলে আমার মনে হয় সবাই বুঝে ফেলবেন, আর লাগবে না। স্ক্রিন শেয়ার হইছে তো স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার কি এখন নম্বর কোথায় সেভ হয় এটা দেখছেন? আমি এখন স্যার করছি স্যার, এই জিমেইলে। জিমেইল সেটআপ করে রাখছেন? জি স্যার। আচ্ছা, আমাদের দেখান তারপরে একবার। স্যার আচ্ছা, আপনার কনফার্ম হয় নাই কি? এই তো স্যার লোকেশন এখানে ইয়ে করে দিলাম স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে, লোকেশন ঠিক হয়ে গেছে আপনার, সমস্যা নাই। এখন কি আপনার নাম্বার ট্রান্সফার করছেন আপনি? জি না স্যার, এটা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কন্ট্যাক্টে যান, এখান থেকে কেটে বাইর হয়ে যান। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট কোথায় আছে দেখেন, এই জায়গা থেকে না, আপনি কি ভিতর থেকে ঢুকছেন কন্ট্যাক্টে? জি স্যার, ভিতর থেকে। হ্যাঁ এখান থেকে ঢুকছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও এডিটে কি আছে দেখেন তো। হ্যাঁ, সিলেক্ট অল দিব স্যার, সিলেক্ট অলে দেন। হ্যাঁ, ডিলিট ছাড়া আর কিছুই দেখাচ্ছে না।
হ্যাঁ, এখান থেকে হবে না, জি না স্যার। এখান থেকে হবে না, আবার আপনি ব্যাক করেন। আর 2 ডট আছে না ডান দিকে, ডটের মধ্যে ক্লিক করেন তো, সেটিং, হ্যাঁ সেটিংয়ে যাবো এখানে স্যার। সেটিংয়ে যাবেন, হ্যাঁ এই তো ঠিক আছে। এখন আপনি কি করবেন, ওই যে ইনপুট এক্সপুট কন্ট্যাক্ট প্রথমটা, জি স্যার। আপনার ইনপুট ফ্রম আদার ফোন, ইনপুট ফ্রম স্টোরেজে যান। ফোনে আপনার আছে Google থেকে। 173টা কন্ট্যাক্ট আছে। রিসেন্টলি আসলেন কেন? কি করলাম? আস্তে আস্তে করেন। ইনপুটে যান, আবার ফোনে দেখেন 173টা কন্ট্যাক্ট আছে না আপনার, ফোনে ক্লিক জি করেন, স্যার। ফোনে ক্লিক করেন। হ্যাঁ, ফোনের মধ্যে ক্লিক। কেন দেখাচ্ছে না কেন? ফোনে দেওয়ার পরে এটা আসছে। জি স্যার। বেঁকে যান, একবার বেঁকে যান। এই তো স্যার। আচ্ছা, এক্সপুটে দিতে হবে, ঠিক আছে, ফোনে না, বাইর হন আপনি। এক্সপুট, এক্সপোর্ট স্টোরেজ। হ্যাঁ এক্সপুটে দেন, এই ঠিক আছে। আপনার টোটাল কন্ট্যাক্ট আছে 331টা, ঠিক না? ফোনে হচ্ছে 173, আর কোথায় কোথায় কি আছে জানি না, আপনি অল কন্ট্যাক্টই সিলেক্ট করে ফেলেন। কি করলাম? কি ব্যাপার, আপনার ফোন ইচ্ছে মতো চলে যায় কেন? কোথা থেকে কোথায় আসে? না স্যার, কোথা থেকে না স্যার, এই তো এক্সপোর্টে দেওয়ার পর অল কন্ট্যাক্টে দিলে এটা আসে স্যার। এটা মনে হয় একটা ফাইল এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সপোর্টে দেন তো, আপনি কোথায় যায় দেখি। হ্যাঁ, এটা আসলে একটা ফাইল ডাউনলোড হবে, আপনার টোটাল যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের একটা ফাইল ডাউনলোড হবে, সেভ করে কি একটা ফাইলে রাখতে পারেন। এটা দরকার নাই, আপনি ব্যাক করেন, সেভ লাগবে না। তাকেন আমরা একটু দেখি। এটা লাগবে না, এটা লাগবে না, এখান থেকে বাইর হয়ে যান। ইনপুট ফ্রম স্টোরেজ, ইনপুট ফ্রম আদার ফোন, এক্সপোর্ট টু স্টোরেজ, এই তিনটা আছে না? জি স্যার। আমরা এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস, ইনপুট ফ্রম আদার ফোন। আচ্ছা, ইনপুট ফ্রম আদার ফোনে দেখেন তো কি আছে। হ্যাঁ, ব্যাক করেন, এটা না। আর একেবারে নিচে যেটা আছে শেয়ার কন্ট্যাক্ট, এটা দেখি কি। এক এক ফোনে আসলে এক এক সমস্যা, বুঝছেন? জি স্যার। এগুলো হবে না, জিমেইলে দিলে একটা ফাইল হয়ে জিমেইলে চলে যাবে। ব্যাক করেন, এই জায়গা থেকেই হবে না, আপনি বাইর হন, আরও ব্যাকে যান, এই জায়গায় থাকেন। ইম্পোর্ট সিম কার্ড কন্ট্যাক্ট, শো কন্ট্যাক্ট প্রোফাইল, ম্যানেজ কন্ট্যাক্ট দেখেন তো একেবারে নিচে যেটা আছে। জি স্যার, এটা আসছে। না, এখানেও হবে না, ব্যাক করেন। আপনার মোবাইলের কি বলছিলেন? রিয়েলমি স্যার। রেডমির এগুলো আসলে একটু পার্থক্য, এরপর আমরা পেয়ে যাবো, চিন্তার কিছু নাই। সিম কার্ড কন্ট্যাক্ট, আচ্ছা সিম কার্ড কন্ট্যাক্টে ঢুকেন তো, প্রত্যেকটা আমরা একবার করে দেখে নেই। এখানে শুধু একটা নম্বর আছে, শুধু কাস্টমার কেয়ার নামে একটা নম্বর আছে, ব্যাকে যান। কন্ট্যাক্ট টু না, এটা কোন জায়গা থেকে ডিসপ্লে করবে এটা দেখাচ্ছে। ভিউ কন্ট্যাক্ট, নেম এজ, মার্জ, রিপ্লেকেজ, ম্যানেজ কন্ট্যাক্ট, সিম কার্ড, ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট। আসলে প্রথমটাই হবে, প্রথমটাতে আবার ঢুকেন, ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্ট, ইনপুট ফ্রম আদার ফোন, এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস, শেয়ার কন্ট্যাক্ট। আমরা ইনপুট ফ্রম স্টোরেজ, এক্সপোর্ট, এটা ফোন চয়েস করলে কি হয়, এটা আসে। ফোন জিমেইল দুইটাই সেট হলে স্যার এটা আসে। এটা কি, এটা দিয়ে দেখি তো। রিসেন্ট ফাইল, এটাতে দেখেন তো কি আছে। রেডমির সেটিংটা আসলে না, এগুলো মাই গুগল ড্রাইভে চলে গেছে, এটা ব্যাকে যান।
এখানে আসলে এক্সপোর্ট কন্ট্যাক্ট যেটা ওইটা আপনার মানে করা উচিত ছিল। এক্সপোর্ট কন্ট্যাক্টটা এখানে অ্যাক্টিভ না, ঠিক না? জি স্যার। এটাই হচ্ছে আপনার এখানে মেন কাজ। তো এক্সপোর্ট কন্ট্যাক্ট যেহেতু অ্যাক্টিভ না, আমার মনে হয় আপনার কন্ট্যাক্টে গিয়ে সেভ সিলেক্ট করতে হবে সব কন্ট্যাক্ট। আপনি আরেকটু বেঁকে যান, এখান থেকে বাইর হন, এই জায়গায় এডিট, এখানে কন্ট্যাক্ট, ফোনে এখন কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে না? ফোনে ক্লিক করেন তো, জি। ফোন। এই তো স্যার ফোন। আচ্ছা, কন্ট্যাক্টেই থাকেন। এডিট, আবার এডিটে যান, এডিটে গিয়ে অল সিলেক্ট দেন, দেখি। করার পরে আপনার নিচে কিছু আসতেছে না, না? জি না স্যার, শুধু ডিলিট আসছে। এই রেডমির ব্যাপারটা তো একটু জটিলতা, বুঝছেন? ঠিক আছে, ক্যান্সেল দেন। আপনি কোন আচ্ছা, পুরাপুরি এখান থেকে বাইর হন, কমপ্লিট। আপনি এখানে কোন কন্ট্যাক্টে ঢুকছিলেন? এই যে অরেঞ্জ এই কালারে, যে এটা স্যার। অরেঞ্জ কালারের জি স্যার। যেটা। জি স্যার, এটা। আচ্ছা, এটাতে ঢুকতে হবে না, আপনি ব্যাক করেন, ব্যাক করেন, আপনার সেটিংয়ে ঢুকেন, দেখি সেটিংয়েও থাকতে পারে। আমি আসলে এই মডেলের মোবাইল ব্যবহার করিনি। এখানে সেটিং কোথায়? এখানে কন্ট্যাক্ট নামে কিছু আছে? জি না স্যার, নিচে আর কিছু নাই। আপনার এই মডেলটার কন্ট্যাক্ট ট্রান্সফার করার জন্য গুগলের হেল্প নিতে হবে, বুঝছেন? গুগলে গিয়েই দেখতে পারি, এছাড়া তো আর কিছু দেখতেছি না। ওই যে স্যার ইউজার এটা অ্যাকাউন্ট, সরি। আচ্ছা, অ্যাকাউন্টে ঢুকেন। আপনি কি জিমেল দিয়ে ঢুকছেন? তো আপনার জিমেল দিয়ে তো লগ ইন করা আছে এখানে, ঠিক না? জি। এটা ঠিকই আছে, সমস্যা নাই, বাইরে। সাইন ইন ডাটা এটা অফ করব স্যার, না অন থাকবে? না, এটা বলে কি সিনক্রোনাইজটা অন থাকতে হবে। হ্যাঁ, বাইর হন। আপনার ভিতরের কন্ট্যাক্টে না ঢুকে একবার বাইর হন, দেখুন টাইম কয়টা বাজে? 10:10। 10:10। হ্যাঁ, আমরা আপনার এই কন্ট্যাক্টে তো আমরা কিছু পাইলাম না। আপনি আরেকটা, আমরা লাস্ট একটা ট্রাই করি। আপনি এখান থেকে বাইর হয়ে যান, আপনার বাইরে যে কন্ট্যাক্ট একটা আছে ওইখানে যান। এখানে গেছেন? এটা আর আগেরটা কি সেম? সেম স্যার। এটা তো সেম হওয়ার কথা না, তার মানে আপনার কন্ট্যাক্টটা আমরা পাচ্ছি না। এই কন্ট্যাক্ট আর ভিতরের কন্ট্যাক্ট এক হওয়ার কথা না। এখানে এডিটে গিয়ে সিলেক্ট করে দেখেন তো কিছু বলে কিনা। একই স্যার। এটার আমাদের সব মোবাইলে ভিতরের কন্ট্যাক্টে আর বাইরের কন্ট্যাক্টের মধ্যে পার্থক্য থাকে। আমি একটু আলাদা দেখায়, এটা তো দেখি আচ্ছা, সেম। আপনার এটা আমরা পরে দেখি, যেহেতু এখানে হচ্ছে না। রেডমি কত ভার্সন এটা আপনার? ভার্সন সিসি স্যার। দাঁড়ান, হাউ টু আচ্ছা, আমি দিয়ে দেখে নিচ্ছি। আপনার যেটা করতে হবে, আপনি একবার দেখেন, আমার স্ক্রিনটা দেখেন। আপনি কি মোবাইলে আছেন? তো জি স্যার। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথমে যেতে হবে
আপনার সিলেক্ট সেটিংয়ে গিয়ে ওইখানে অল সিলেক্ট করে গুগলে যেতে হবে। এটা কি পদ্ধতি দিল? হোয়াটসঅ্যাপে আমি একটা পদ্ধতি দিছি, আপনি একটু দেখেন তো। হোয়াটসঅ্যাপে একটা পেজ দিছি। আচ্ছা আমরা আরেকজনের করি, আপনার এটা আমরা একটু পরে দেখি, বুঝছেন? জি স্যার। আপনার এখানে বলছে কি দেখেন, এই দেখেন প্রথমে বলছে সেটিংয়ে যাবেন। সিলেক্ট সেটিং মানে কি? সিলেক্ট সেটিং, স্ক্রল করেন। মানে তো সেটিং এ ক্লিক করা। সেটিংয়ে গিয়ে হ্যাঁ স্ক্রল টু সেটিং এ ক্লিক করে তো আমরা কিছু পেলাম না। সিলেক্ট অল সিলেক্ট করে গুগল সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট ইউর অ্যাকাউন্ট, মেক শিওর কন্ট্যাক্ট ইজ সিলেক্টেড, তারপরে সিলেক্ট সিনক্রোনাইজ করতে হবে। এটা ভুল দিছে মনে হয়, এটা দিছে গুগল থেকে আপনার সেটিংয়ে ঢুকলে, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, ইমেজ পাইছি। আপনাকে আমি একবার স্ক্রিন শেয়ার করি, আপনি একবার দেখেন, কিংবা আপনিই করেন, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। লিঙ্ক পাইছেন? এই লিঙ্কে ঢুকেন। আপনি তো মোবাইলেও আছেন ঠিক না? দুইটাতে আছেন? জি জি স্যার, জি। তাইলে আপনি কম্পিউটার দিয়ে কম্পিউটারে দেখেন আর মোবাইলে করেন, এটা ভালো হবে না? জি স্যার, জয়েন দিচ্ছি কম্পিউটারে। হ্যাঁ, তাইলে আপনার মোবাইলের শেয়ার বন্ধ করেন, আমি শেয়ার করি স্ক্রিন, তখন আপনার কাজটা সহজ হবে, আমরা দ্রুত করে ফেলবো কাজটা। এখানে মোটামুটি দেখাচ্ছে, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা আরও একজনের করব, আমরা তো আসলে কন্ট্যাক্ট গিয়ে করতে চাচ্ছি। কীভাবে এক্সেল থেকে কম্পিউটারে ঢুকানো যায় এটা আমরা দেখতে চাচ্ছি আজকে, বুঝছেন? জি স্যার। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই দেখেন আপনার সেটিং, এই সেটিংটা তো আপনার মোবাইলে আছে নাকি? জি স্যার। এই সেটিংয়ে আপনি ঢুকবেন। সেকেন্ড স্টেপ কি হচ্ছে, সেটিংয়ে যাওয়ার পরে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছে। সেটিংয়ে ঢুকলে আপনি কি অল পান? সেটিংয়ে ঢুকে এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়। জি না স্যার। তাইলে এই সেটিং কোথায়? ভিতরে গেলে স্যার সেটিং, এমনি স্ক্রিনে কোনো সেটিং নাই স্যার, অ্যানিমেশনে যেভাবে দেখাচ্ছে। আচ্ছা, আপনার একটা হচ্ছে ফোন এবং একটা হচ্ছে কন্ট্যাক্ট, এভাবে দুইটা আইকন কি আপনার আছে ভিতরে? জি স্যার, আছে। ফোন এবং কন্ট্যাক্ট আছে। জি স্যার। তো ফোনে দিলে যা আসে কন্ট্যাক্টে দিলে কি তাই আসে, একই জিনিস আসে? জি স্যার, সেম জিনিস। এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, তারপর সেটিংয়ে ঢুকলে কি আপনি এই জিনিসটা পান নাই? দেখেন সেটিংয়ের ভিতরেই আছে মিক অ্যাকাউন্ট, অল, অ্যাড, সিনক্রোনাইজ, মিক ক্লাউড, কল সেটিং, কন্ট্যাক্ট, মেসেজিং।
জি না স্যার, এরকম কিছু পাচ্ছি না। ঠিক আছে, আপাতত আপনার একটা থাক, আমি পরে দেখব। আমরা আর কে করতে চাচ্ছেন শেয়ার? আমি করি স্যার। মিলির করাই হয় নাই আপনার মোবাইল? স্যার করবো নাকি? যে মিলির মোবাইল কি? না স্যার করে মোবাইলের মডেল সিম্ফনি R40। আচ্ছা, আপনি যে এই মুহূর্তে আমরা যে প্রসেস, সিম্ফনি স্যার। আচ্ছা আমরা এই মুহূর্তে যে প্রসেস করছি এগুলা কিছু কি পাইছেন আপনার মোবাইলে? না আপনি দেখেন নাই? স্যার আমি ওইগুলা সেটিং করাতে ছিলাম স্যার, মুভ করতে পারি নাই স্যার। আচ্ছা আমার মনে ওই হয় যে সময়, আচ্ছা ফোনের কন্টাক্ট গুলা। আচ্ছা আপনি আসেন, আমার যদি ওই জায়গার মধ্যে আপনি যেতে পারেন কম সময় হয়ে যাবে, 2-3 মিনিট লাগবে, আপনি একটু করেন তো। আচ্ছা স্যার। হ্যাঁ নুরুদ্দিন ভাই, আমরা সোনিয়া বেগমে বেশি সময় নিয়ে নিছে। অসুবিধা না স্যার, আমার আজকে তেমন ব্যস্ততা নাই স্যার। হ্যাঁ না, সমস্যা না, আমরা আসলে একজনের হাত দিলে ওনার শেষ করা উচিত, একজনকে একটা সলিউশন না দিলে তো হয় না। মিলি রায় দ্রুত করেন, আমরা এরপরে সুমনা বিশ্বাস দেখব। জি স্যার, শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি করেন, আপনার কন্ট্যাক্টে যান। এই যে স্যার এগুলা 301 3 লাইনে ক্লিক করেন তো। জি স্যার। 3 লাইনে ক্লিক করলে জি স্যার করছি। আপনার 2টা ইমেইল আছে ঠিক না? আপনি 2টা সিম আছে আপনার মনে হয় না? জি স্যার। আপনি ফোনে ক্লিক করেন, ফোন। জি স্যার, ফোনে নাম্বার নাই স্যার। হ্যাঁ 2টা আছে, যে ব্যাক করেন। সিমে সব নাম্বার। আচ্ছা সিমে যান। এগুলা স্যার 201টা। হ্যাঁ এগুলা সিলেক্ট করেন কিভাবে? 3 লাইনে গিয়ে দেখেন তো সিলেক্ট করা যায় কিনা একসাথে সব। আচ্ছা এখানে শুধু নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে, এখানে সিলেক্টেড হবে না, এখানে এটা শুধু দেখাচ্ছে আপনাকে। ডিফল্ট অ্যাকাউন্ট ঠিকই আছে, এখানে যে অল কন্টাক্ট, না এটা তো দেখাচ্ছে আর কিছু না। আপনি নিচে দেখেন, আর নিচে কি আছে লেখা দেখান, ইম্পোর্ট এক্সপোর্ট এরকম শব্দ থাকতে হবে। এই তো আসছে। জি স্যার আছে, এই যে এখানে। হ্যাঁ এখানে ঢুকেন। সিম্ফনি অপারেট সহজ। স্যার এরকম দেখায় এইটা স্যার। হ্যাঁ এটার মধ্যে একটা বিষয় আছে দেখেন, এই যে বিসিএফ ফাইল হচ্ছে কি এখানে। হ্যাঁ এই ফাইল একটা ফাইল হয়ে যাবে, তো আমরা আসলে মুভ পাচ্ছি না, এখানে দেখাচ্ছে শুধুমাত্র কপি হবে। আচ্ছা কপিতে একবার দেন তো, তারপরে কি হয় দেখি। কপি, জি স্যার এখানে। হ্যাঁ কপি থেকে আপনি সিমে নিয়ে যেতে পারেন। এটা কি ইমেল সিলেক্ট করব স্যার? হ্যাঁ কোন ইমেইলে নেবেন এটা সিলেক্ট করেন। আচ্ছা আপনি কোন সিম সিলেক্ট করছেন এটা বুঝতে পারছেন, সিম 1 নাকি 2? সিম 1 স্যার। আচ্ছা সিম 1 থেকে দেন। কি হলো ব্যাক করেন, সমস্যা স্যার? নেই। এটা আসছে এখন। এটা আসছে, আপনি 3 ডট যে ডান দিকে আছে এখানে দেখেন তো সিলেক্ট করা যায় কিনা সব। একটা সিলেক্ট করেন তো, একটাতে হাত দিয়ে ধরে সিলেক্ট করেন। স্যার এখান থেকে বোধহয়। হ্যাঁ একটা সিলেক্ট করার পরে জি স্যার করছি। এখন আপনাকে অল সিলেক্ট দেখাবে, হইছে? জি স্যার। এখন 3 ডটে ক্লিক করেন তো, 3 ডট যে ডান দিকে আছে। জি স্যার। ক্যান্সেল আসে না? ক্যান্সেল, আর কিছু আসে না। তাইলে বাদ দিয়ে দেন, এখান থেকে হবে না। এখান থেকে বাইর হয়ে যান। আমরা ওই যেখানে ছিলাম ওইখানেই যান, আগে যেখানে ছিলাম।
এখানে ছিলাম। এখান থেকে তো আমরা এক্সপোর্টে গেছিলাম, এক্সপোর্ট ইম্পোর্টে। হ্যাঁ ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্টে যান, জি স্যার। গিয়ে আপনি এই কপি টু দেন। হ্যাঁ এখন সিম 1 দিবেন আপনি, ঠিক না? আচ্ছা আপনি কপি করবেন জিমেইলে সিম 1 না, জি সরি স্যার। ব্যাক করেন, ক্যান্সেল দেন, জিমেইল চয়েস করে দিয়ে দেন, কপি হয়ে যাক। আপনার কোন কোন ইমেইলে স্যার নিয়েছেন কপি এটা? করার পরে এটা আসে স্যার। হ্যাঁ এখন আসলে আপনি এই কপি করার পরে যদি এটা আসে, এখন সিলেক্ট করার কথা বলতেছে। এটা হ্যাঁ একটা নম্বর সিলেক্ট করে সব সিলেক্ট করেন। চুজ এখানটা। এখন কি করব স্যার? ওই রাইট চিহ্নতে এখন চাপ তো দিয়ে কিছুই দেখেন। আসে না। আচ্ছা ওই যে রাইট চিহ্ন আছে ওটাতে ছুঁয়ে দেখেন তো। এখন হচ্ছে, ঠিক না? এখন স্যার ইম্পোর্ট হচ্ছে। জি স্যার এখানে আসছে। কিন্তু ইনপুট হওয়ার পরে আপনার সব নাম্বার ডাবল হয়ে যাবে, এখন দেখবেন, এটা টেনশনের কিছু নাই। এখন আপনি আবার ইনপুট দেন সিম 2। একটা সিম তো ইনপুট দিয়েছেন আপনি, কপি। জি স্যার সিম অন দিছি। হ্যাঁ সিম এখানে 2 তো কিছু নাই, এটা করতে দুইটাই, হবে না। এটা বাদ দেন। আর ফোন থেকে দেন আরেকবার জি স্যার। ইনপুট, ফোনের মধ্যে আছে কিনা নাম্বার দেখি আমরা। জি স্যার এগুলো গুগলে ডাবল হোক অসুবিধা নাই, এটা টেনশনের কিছু নাই। আপনি ব্যাকে ফোনেও যান। নাই স্যার। ফোনে নাই? শিওর আপনি? এইটা স্যার না স্যার। হ্যাঁ ফোনেও দুইটা, তাহলে তো জি হয়ে স্যার। গেছে। এখন আপনি যেটা আমার করবেন, সিম অনে। এখানে হয়ে গেছে স্যার। হ্যাঁ এখন আপনার ডাবল হয়েছে, ঠিক না? এখানে আসছে স্যার, এই যে গুগলের চিহ্নটা আসছে। হ্যাঁ এখন জি আপনি স্যার। ব্যাকে যান, সিমের নাম্বারগুলো রিমুভ করে দেবেন। ব্যাকে গিয়ে ডিসপ্লে, কোথায় স্যার? হ্যাঁ আপনি ব্যাকে যান, এখান থেকে ব্যাকে যান। এটা থেকে কি বের হয়ে যাবে স্যার? না ব্যাক করবেন, ব্যাক করতে পারেন, নিচে যে তীর চিহ্ন আছে একেবারে নিচে। চলে গেছে স্যার। টেনশনের কিছু জি নাই, স্যার, স্লোলি বের হয়ে করেন। গেছে তো এখন। আবার আপনি কন্ট্যাক্টে যান, গিয়ে এরকম দিবেন ডিসপ্লে অনলি সিম, এরকম করবেন। কন্ট্যাক্ট ডিসপ্লে দেওয়া যায়, এটা দেখছেন আপনি? এটা এখানে কন্টাক্ট টু ডিসপ্লে। এটা হ্যাঁ স্যার। ঢুকেন, অল কন্ট্যাক্ট বাদ দিয়ে ওখানে ঢুকেন, কন্ট্যাক্ট টু ডিসপ্লেতে ঢুকেন, কাস্টমাইজে যান। এই তো স্যার। গিয়ে আপনি শুধুমাত্র সিম 1 দেন, যে নম্বরগুলো আপনার ডিলিট করা দরকার। সিম ওয়ান অল কন্টাক্ট। না অল দিবেন, সিম 1 এর অল, শুধু সিম 1 দিলে হয় না। জি হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাই দেন। উপরে এখানে কি সেভ দিব স্যার? সেভ দেন। এবার দেখেন তো কন্ট্যাক্টগুলো Save ডাবল হয়ে গেছে। দেখাচ্ছে কিনা। ডাবল জি স্যার। এই তো। হ্যাঁ তাহলে হয় নাই, আবার ঢুকেন আপনি, অল চয়েস না করলেই মনে হবে। সিম 1 গিয়ে অল কন্ট্যাক্ট উঠিয়ে দেন, শুধু সিম 1 আছে, সেভ দেন। জি স্যার উঠে দিছি। জি স্যার এখন চলে গেছে। কি করলেন? সিম 1 চলে গেছে, এখন গুগল দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। আপনার সহজ পথ আছে সিমে, যে আবার ঢুকেন, কেন ওটা হাইড হবে না কেন? দুটাই দেখাচ্ছে কিন্তু, ঠিক না? আবার ঢুকেন। না স্যার শুধু গুগল দেখাচ্ছে,
সিম ওয়ান। আমরা দেখানোর কথা সিম ওয়ান, দেখাচ্ছে আপনাকে গুগল, উল্টা হয়ে গেছে। আবার ঢুকেন, কাস্টমাইজে ঢুকেন। জি স্যার ঢুকছি। সিম ওয়ানে ঢুকেন। জি স্যার সিম ওয়ানে ঢুকলে এটা দেখায় স্যার, অল কন্টাক্ট। আপনি সিম ওয়ান এবং অন কন্টাক্ট দুইটা আছে তো এখানে, ঠিক না? শুধু সিম ওয়ানের উপরে আপনি চাপ দেন তো। সিম ওয়ানেরই অল কন্টাক্ট স্যার, এখানে দেখাইতেছে যে সিম ওয়ানের সব কন্টাক্ট। ঠিক আছে, আপনি ফোনে ক্লিক করেন তো, এই তো ফোনের স্যার। ফোনের মধ্যে দেন তো দেখি দুইটা দেখায় কিনা। ফোনে যান, ফোন দিছেন? জি স্যার এখানে অল কন্টাক্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ করেন। এখন দেখেন আপনি কয়টা জি কন্টাক্ট স্যার। দেখায়, আপনাকে কয়টা দেখায় দেখেন তো। ফোনে তো স্যার দুইটা নাম্বার ছিল, কাস্টমার কেয়ার। তার মানে আপনার গুগল কন্ট্যাক্টটা শো এই তো স্যার হচ্ছে, আছে। বুঝছেন? গুগল কন্ট্যাক্ট আপনার বন্ধ হচ্ছে না, এটা শোই হচ্ছে। জি স্যার। এটা আপনার ওই দুইটাও আসছে, ঠিক আছে, কাস্টমার কেয়ারের। জি স্যার। এখন আপনার শোটা হাইড করতে হবে, গুগল কন্ট্যাক্টটা হাইড করতে হবে। সহজ হিসাব কি, আপনার কি নর্মাল ছোটো সেট আছে, সাদা কালো সেট যেগুলো থাকে? না স্যার, মানে না সিম, স্যার গড়ে আছে স্যার, বাসায় আছে। ওইখানে সিম ঢুকিয়ে সিমের সব নম্বর ডিলিট করে দিবেন, পারবেন না? না স্যার ওইটাতে তো হবে না স্যার, ওই যে সিম কেটে তারপর ওইটাতে ঢুকাইতে হয়েছে স্যার, ওই এখন জন্য। এখন তো শুধু আপনার ইয়েটা দেখাচ্ছে, কি বলে, এই গুগলটা দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। না দুইবার দেখাচ্ছে? 303 দেখাচ্ছে তো আপনাকে। না স্যার একবারই। হ্যাঁ, তাইলে তো ঠিকই আছে, সিমের নম্বর ওটা থাক, সিমের নম্বর থাকলে অসুবিধা কি? আপনি এখন স্যার নতুন একবারই দেখাইতে। সব ঠিক, আপনার সিমের নম্বর থাকলে কোনো প্রবলেম নাই। না স্যার এখানে শুধু গুগল, স্যার জিমেইলের নাম্বারগুলোই দেখাইতেছে, একথাই তো আমি বলতেছি। সিমের নাম্বার তো দেখাইতেছে না স্যার, এখানে তো পাশে তো গুগলের। জি স্যার। আপনি এক কথা বারবার বলতেছেন কেন? আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কি বলছি বলেন তো? জি স্যার। আপনি তো যে এই গুগলের যে কন্টাক্টগুলো আসছে এগুলোর কথা বলছেন। আপনি এখান থেকে বাইর হয়ে ডেস্কটপে যান, মানে মূল স্ক্রিনে যান, গিয়ে একটা নাম্বার সেভ করেন, কোথায় সেভ হয় দেখেন। একটা নাম্বার সেভ করেন। গুগলেই সেভ হচ্ছে, ঠিক না? উপরে লেখা আছে তো রয় পি। জি স্যার এটা সেটিং করছি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে এখন আপনার সব নম্বর গুগলেই সেভ হবে এবং গুগলের নম্বরই আপনাকে দেখাচ্ছে, ঠিক না? সিমে যে নম্বর আছে এটা থাকলে ওজন বাড়বে না মোবাইলের, অতএব এটা থাক, কোনো প্রবলেম স্যার। নাই। ঠিক আছে, আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কম্পিউটার থেকে একবার আমাদের দেখাইতে পারেন নম্বরগুলো কিভাবে আচ্ছা আসছে। স্যার। কম্পিউটার থেকে একবার দেখান। স্যার সুমনা বিশ্বাস কি মোবাইল পারবেন? থেকে তো দেখানো যায় স্যার। হ্যাঁ, মোবাইল থেকেও দেখাইতে পারেন, কোনো স্যার। সমস্যা নাই। আপনি কি পারবেন এই প্রসেসটা? হ্যাঁ স্যার পারবো স্যার, আমার অলরেডি আমার আসলে আমার আগেই তো মোবাইলে গুগল অ্যাকাউন্ট ইয়ে করা ছিল, তো আমি যখন নাম্বার সেভ করি 3টা অপশন আসে, ফোন, সিম ওয়ান, সিম টু আর গুগলে আমার একটা যেটাতে জিমেল গুলো ওইটাতেও আসে। তো আমি যখন যেটাতে মানে আমার মনে হয় যেটা আমার বেশি ইম্পর্টেন্ট এটা আমি গুগলেই সেভ করি, কিন্তু যে সিনক্রোনাইজ যেটা এটা আসলে করা হয় নাই বা কখনো চেক করা হয় না যে আসলে কি এটা মানে ওইটা সিনক্রোনাইজ হয়েছে কিনা। তো আমি বুঝতে পারছি প্রসেসটা। হ্যাঁ, আপনি এখন ট্রান্সফার করে সব গুগলে নিয়ে নেবেন, বুঝছেন? কি জন্য গুগলে নেবেন? ঠিক আছে স্যার। কারণ দরকার না আমি গুগলে আপনি ভাবছি যে হয়তো গুগলে সেভ দিলেই হয়তো গুগলে শো করবে, কিন্তু এটা যে আবার ম্যানেজ কন্টাক্টে যায় সিনক্রোনাইজ করতে হয় ওইটা আসলে আমি জানতাম না, এখনই জানছি বা আমি প্রসেসটা বুঝতে পারছি পুরোদমে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আপনি করে নেবেন। সব নাম্বার গুগলে ট্রান্সফার করলে আপনার ঠিক আছে সুবিধা স্যার। কি হচ্ছে,
যখন জি ইচ্ছা আপনি পাচ্ছেন, কিংবা নতুন আরেকটা মোবাইল কিনলে গুগল থেকে আপনি ট্রান্সফার করে নিয়ে ইমেল নিতে থেকে পারবেন। সব নিয়ে আসতে পারবো, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে কখনোই স্যার, আপনার এটা লস্ট অনেক, হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে তাইলে পারছি। আমাদের প্রসেসটা শেষ। আমরা এখন লাস্ট যে টপিক্সে আসি, কিভাবে এক্সেল শিট থেকে আমরা গুগল কন্ট্যাক্টের মধ্যে নম্বর আপলোড করতে পারি এটা দেখব, মানে মোবাইলে আপলোড করতে পারি আর কি। স্যার জি স্যার, সবগুলা তো আসে নাই। সুমনার কে মিলি বলছেন? না স্যার আমার, জি স্যার এখানে 143টা আসছে, আর ওখানে ছিল কতটা? 300টা নাম্বার ছিল তো। সময় লাগবে আসতে, আপনি রিফ্রেশ করেন দেখবেন আবার বাড়বে নাম্বার, আশা করা যায়। 300 স্যার। একটু সময় দেন, সময় দিলে আপনি আচ্ছা দেখবেন স্যার। আসবে। আপনি কম্পিউটার থেকে আমাদের দেখান, নাকি কম্পিউটারের সমস্যা? আরেকবার ঢুকে দেখেন তো এই বাড়ছে তো কিনা। স্যার এখানে স্যার গুগল কন্টাক্টেই ঢুকছি স্যার, মোবাইল থেকে। আপনার আসলে আমাদের কথা শুনতে সমস্যা হয় মনে হয়, ওইটা অনেক সময় আসতে দেরি করে, বুঝছেন, সাথে সাথে সব নম্বর লোড হয় না। তো আপনি একটু সময় দেন, দিয়ে দেখেন। ও আচ্ছা স্যার। সময় দিয়ে দেখেন। প্রসেসটা তো আপনি বুঝে ফেলছেন, এখন সমস্যা হইলে আপনি নিজে সলভ করবেন, বুঝছেন। আচ্ছা স্যার। আর আপনার তো নম্বর ডিলিট হয় নাই, আপনার নম্বর তো অলরেডি সিমে আছেই, টেনশনের কিছু নাই। আমরা শুধুমাত্র কপি করছি। এই মুভ অপশনটা আপনার এখানে ছিল না, এই জন্য একটু সমস্যা হয়েছে। যদি মুভ থাকতো তাহলে এই বেজালটা হইতো না, সিমটা ফ্রি হয়ে যেত। এরপরেও আসবে, আপনি একটু সময় নেন, এটা আসতে সময় নেয়, অনেক সময় নেট স্লো হইলে আসতে সময় নেয়। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাচ্ছি। টেনশনের কিছু নেই, আমরা আগামী ক্লাসে দেখবো আপনার যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, আমরা গত ক্লাসে এটা বলছিলাম, আবার প্রথম থেকে আমরা দেখাই, 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। আমরা গুগল কন্ট্যাক্টে ঢুকব। কন্ট্যাক্টে ঢোকার পরে সোহেল আছেন? আপনারা সবাই আছেন তো নাকি? জি আসি স্যার, আসি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা, ধরেন কম্পিউটারে আমি 100টা নম্বর লিখে ওইটা আমার মোবাইলে কিভাবে ট্রান্সফার করতে পারি একসাথে, এই প্রক্রিয়াটাই আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে আমাদের কি করতে হবে দেখেন, আমরা একটা ফরম্যাট পাওয়ার জন্য, সিস্টেমটা পাওয়ার জন্য আমাদের যেটা গুগল কন্ট্যাক্টে গিয়ে আমরা যে কোনো একটা নাম্বার ডাউনলোড করতে হবে। নাম্বার আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, ধরেন এটা আমরা সেভ করলাম, করে উপরে দেখেন 3 ডট আছে, 3 ডট থেকে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, তাহলে এই জায়গার মধ্যে দেখাচ্ছে যে সিলেক্টেড ওয়ান কন্ট্যাক্ট। আমরা 2টা করি তো আমাদের, আপনাদের বুঝতে একটু সহজ হবে। এক্সপোর্ট, এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, 3টা কন্ট্যাক্ট সিলেক্ট হয়েছে। আর ফাইল ডাউনলোড হবে সিএসবি ফাইলে, গুগল সিএসবি। আমরা শুধুমাত্র এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দিলে এই জায়গায় ফাইলটা ডাউনলোড হয়েছে দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। এটাকে আমরা আপাতত কাট করে ডেস্কটপে নিয়ে আসলাম। এই সিএসবি ফাইল হচ্ছে একটা ফরম্যাট, যে ফরম্যাট গুগল কন্ট্যাক্ট সাপোর্ট করে। তো আমরা এই ফাইলটা যদি ওপেন করি এক্সেল থেকে, এক্সেল কোথায়, মানে এক্সেলে কি একটা প্রবলেম হয়েছে, আমি এভাবেই ওপেন করতে হবে। কি ব্যাপার, ব্রাউজ ডেস্কটপে আমরা যখন যাব, জেনারেলি আমরা এটা পাবো না, বুঝছেন, এই জন্য পাবো না যে এটা এক্সেল ফাইল না। যখন অল ফাইল সিলেক্ট করব তখনই এটা আমরা পাবো। গুগল কন্ট্যাক্ট 3 দেখা যাচ্ছে। এটা যখন আমরা ওপেন করব আমাদের এই ফরম্যাটটা আসবে, অনেক লম্বা একটা ফাইল।
এখানে যে তিনজনের নাম ছিল নাম আমরা এখানে পাইছি, আর এই জায়গায় আমরা পাইছি, একটু সরিয়ে আমরা এই ঘরগুলো আমরা বড় করে দেখতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে গ্রুপ, কোন গ্রুপে আছে গ্রুপটা দেখাচ্ছে। কি সমস্যা, অনেক লম্বা নাম, এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই, আমরা শুধু এই নম্বরটা দেখতেছি। এটা এখানে আসলে +88 আছে, এই জন্য এতটুকু লম্বা দেখাচ্ছে, 88টা আমি কেটে নিচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে আমরা এই ফরম্যাটের মধ্যে আমাদের নম্বরগুলো আমরা ঢুকাবো, বুঝছেন কিভাবে? এখান থেকে নামটা ডিলিট করে দিচ্ছি আমি, দিয়ে আমি যে নাম্বারগুলো নিতে চাচ্ছি, এক্সাম্পল আমি এখানে ওপেন করি কিছু নাম্বার, এই ধরেন আমি অ্যাক্টিভ স্টুডেন্ট যারা আছে তাদের আমি একটা গ্রুপ তৈরি করতে চাই, বুঝছেন, ওদেরকে আমি একসাথে মেসেজ দিতে চাচ্ছি। তখন আমি কি করব, সবার নাম প্রথমে সিলেক্ট করলাম, এটা হচ্ছে ব্যাচ 5-এর, দেখেন এটা আমাদের প্রয়োজন আছে এই জন্য আমরা নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে আমি সেকেন্ড পেজে গেলাম, যে পেজটা আমরা এইমাত্র নিয়ে আসছি, এখানে আমি পেস্ট করে দেব, এখানে এটার উপরে, সরি এখানে না, এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে না, আমরা একসাথেই দিয়ে দিলাম, বুঝছেন, আমাদের সময় নষ্ট করে লাভ নাই। আপনারা চাইলে লাস্ট নেম ফিমেল নেম এগুলো দিতে পারেন। কজন আনছি? 15 জনের, আর এই জায়গা থেকে আমরা 15 জনের নাম্বার নিয়ে নিচ্ছি, মাহমুদা খাতুন থেকে শুরু হবে নাম্বারগুলা। নাম্বার কোথায় দেব? এই জায়গায়। একবার আপনাকে চেক করতে হবে যে নাম্বারটা ঠিক আছে কিনা। ধরেন আমি জাভেদ ওমর, জাভেদ ওমরের নাম্বারটা কি দেখেন তো, 241। আমার মূল পেজে আমি গিয়ে দেখলাম জাভেদ ওমরের নাম্বারটা 341 আসলে জাভেদ ওমর, ঠিক না? 341, তো এখানে 341 জাভেদ ওমর আছে, ঠিক না? এতটুকু আমাদের শেষ। এখানে আমরা এই লাইন উঠিয়ে দিতে পারি যে তোমাদের লাইনের প্রয়োজন নাই। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে সেটা হলো যে এগুলোর শুরুতে 0 নাই, 0 বসাতে হবে, নতুবা আপনাকে কল করতে পারবেন না। 0 বসানোর নিয়ম হচ্ছে ইনভাইটেড কমা দিয়ে আপনাকে 0 দিতে হবে। এভাবে প্রত্যেকটা নম্বরের শুরুতে, এই কাজটা আমাদের একটু সময় লাগে করতে, ইনভাইটেড কমা 0, ইনভাইটেড কমা 0, কিছুক্ষণ করলে আপনার ফাস্ট হয়ে যাবে। ইনভার্টেড কমা না দিলে শুরুতে 0টা শো করে না, বুঝছেন? নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এক্সেলে এটাই নিয়ম, যদি আপনি 0 শো করতে চান ইনভার্টেড কমা দিয়ে দেবেন, ওটা হয়ে যাবে। এটা টেকনিক্যাল কোনো প্রবলেম নাই, এটা যখন মোবাইলে যাবে এই ইনভার্টেড কমা থাকবে না। এটা প্র্যাকটিক্যালি আমি আমার মোবাইল শেয়ার করে আপনাদের দেখাবো। এখন এই তো 9টা নম্বর নিছি আমরা। এখন আমরা কি করব, এটাকে শুধুমাত্র সেভ করব। সেভে গিয়ে আমি ডেস্কটপে দিলাম activ active std b5 বোঝার জন্য আমি দিছি। এখানে নাম কি দিবেন আপনার ইচ্ছা। তো এটার দেখেন ফরম্যাট কি হচ্ছে, csv ফরম্যাট। এই ফরম্যাটটাকেই আপনাকে থাকতে হবে। এখানে আসবে আপনি ইয়েস দিবেন। এটা আরেকটা বিষয় আছে, এই নাম্বারটা সেভ করার পরে ফাইল ক্লোজ করা যাবে না, বুঝছেন নুরুদ্দিন ভাই? এটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া, অনেকেই এটা জানে না। আমরা অনেক গবেষণা করতে করতে এটা বাইর করছি, বুঝছেন? যে জন্য আমাদের অনেক ঘন্টার গবেষণার ফসল আপনাদেরকে 2 মিনিটে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মানে একটু মনোযোগ দিয়ে না বুঝেন তাহলে আমরা এত ঘন্টা পরিশ্রম করে কেন আবিষ্কার করলাম এই বিষয়টা।
এটা ক্লোজ করা যাবে না। কেন ক্লোজ করা যাবে না পরে বলবো। মিনিমাইজ করছি আমরা, ক্লোজ না। এই ফাইলটা আমার, ঠিক না? এখন আমরা যাব গুগল কন্ট্যাক্টে, গিয়ে এখানে আমরা কি করব, ইনপুটে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে ডেস্কটপে আমার এই ফাইলটাকে আমি সিলেক্ট করব, এটা ঠিক না? ওপেন দেব, দেওয়ার পরে ইনপুটে দেব। এখন দেখেন ইনপুট হচ্ছে। ইনপুট হওয়ার পরে যে ফাইলটা ইনপুট হবে এটা নীল দেখাবে, এখানে দেখাচ্ছে তো নীল। এখানে গিয়ে আপনি লেভেলের একটা রিনেম দেবেন, LEDP, SYGDB5 FTIB Active STD। এটা হচ্ছে গ্রুপ নেম, বুঝছেন? এই নামে একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে আমার মোবাইলের মধ্যে। সেভ দিলাম আমি। 14 জনের নাম্বার সেভ হয়েছে, ডুপ্লিকেট কারণ না এখানে। আমার নম্বরটা আসলে এখানে আছে, বুঝছেন? ওই যে অ্যাক্টিভ স্টুডেন্টের সাথে আমার নম্বর ঢুকে গেছে যেভাবেই হোক, আর ইয়ামুল ইসলামের নাম্বারটাও ঢুকে গেছে। দুইটাই মার্জ করে দিলাম, দরকার নাই আমাদের এভাবে। যাই হোক, এটা দুইটাই মার্জ হয়ে গেছে। এখন যদি আপনাদের আমি আমার মোবাইল থেকে শেয়ার করি, দেখবেন আপনারা এই নাম্বারগুলো আমার মোবাইলে ঢুকে গেছে। আমি মোবাইলটা শেয়ার করে আপনাদের দেখাই, কিংবা হোয়াটসঅ্যাপে আপনি দেখতে পারেন। যদি আমি নিউ গ্রুপ তৈরি করতে চাই, নিউ গ্রুপ, B5 নামে কি আছে দেখি তো। আমাদের গ্রুপের নাম কি দিছিলাম? আচ্ছা, আসলে নাম্বার আমরা এরকম হবে না। এখানে আরেকটা বিষয় আছে, বুঝছেন? এই মুহূর্তে আমাদের এই নাম্বারগুলো আমার কন্ট্যাক্টে চলে গেছে, এটা ঠিকই আছে, কিন্তু এখানে একটা জটিলতা আছে। যদি আপনি গ্রুপ করতে চান, গ্রুপ করতে হলে আপনাকে যে বিষয়টা করতে হবে, আবার দেখেন আপনি এই নাম্বারগুলো তো অ্যালফাবেটিক্যালি এক এক জায়গায় এক একটা চলে গেছে, ঠিক না? নুরুদ্দিন ভাই আছেন? জি আছি স্যার। এই নাম্বারগুলো আপাতত আমরা এখান থেকে কপি করে নিউ একটা ফাইলে রাখতেছি ব্যবহারের সুবিধার জন্য। গ্রুপ বিষয়টা আপনাদের বোঝাবো, এই জন্য আমি এটা করলাম। এই জায়গার মধ্যে আমি দেব FTIB অ্যাক্টিভ 1, এটাতে দেই FTIB অ্যাক্টিভ 2। এই ফাইলটাকে আমি আবার সেভ করব। এটাতে আমরা 2 দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আর আগের গ্রুপটাকে আমরা কন্ট্যাক্ট থেকে ডিলিট করে দেব। যদি আপনি কিপ অল কন্ট্যাক্ট অ্যান্ড ডিলিট দিস লেভেল বলেন, তাহলে গ্রুপ থেকে বাইর হয়ে যাবে, বুঝছেন? আর যদি আপনি এটা দেন, তাহলে গ্রুপে নাম্বারও কাটবে, গ্রুপটাও ডিলিট হবে, পুরাটা সব ডিলিট হবে। আচ্ছা, এটা ডিলিট করার আগে আপনার মোবাইলটা একবার আপনাদের শেয়ার করে দেখাই এখন কি অবস্থায় আছে, আর আমি কেন অ্যাক্টিভ নাম লিখে দিচ্ছি।
নুরুদ্দিন ভাই আছেন তো? আপনার কথা বলেন না কেন কেউ? জি স্যার। আছি স্যার, আছি স্যার। রাত বেশি হয়ে গেছে তো, কথা না বললে সন্দেহ হয় সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? স্যার আছি স্যার। আমি প্রথমে মোবাইল থেকে শেয়ার করি, শেয়ার করার পরে আমি মোবাইল দেখাচ্ছি আপনাদের কি ঘটনাটা কি করছে। এটা অনেক ইন্টারেস্টিং বিষয়, বুঝছেন? এটা আমরা অনেক জটিলতা করে আবিষ্কার করছি গ্রুপ মেসেজ দেওয়ার সুবিধার জন্য। আপাতত আমার এই মোবাইলের শেয়ার বন্ধ করে কম্পিউটারের শেয়ার বন্ধ করলাম, আপনারা মোবাইল থেকে দেখেন। আমার মোবাইল তো শেয়ার হয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। আমার কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্টে আমার নিচে গ্রুপ লেখা আছে, দেখছেন? সবার এটা নাও থাকতে পারে, সমস্যা না। আমি গ্রুপে যাই, এখানে দেখেন আপনি অ্যাক্টিভ ওইটা কি আছে? ডিলিটের প্রক্রিয়া যাওয়ার জন্য নাই নাকি? আমি ওটা দিয়ে দিই, অ্যাভেলেবল করি আবার। মানে অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট আসার কথা, ঠিক না? এই তো আছে, একবারে নিচে আছে, দেখছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? একেবারে নিচের মধ্যে আছে এলইডিপি সিলেট জিডিবি5 অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট 14। এটা জি স্যার। এটা যদি আমি ঢুকি, এখানে কয়জন দেখাচ্ছে? এই 15 জনই তো জি দেখাচ্ছে, স্যার। ঠিক না? এখন আমি 15 জনকে যদি গ্রুপ মেসেজ দিতে চাই, নিচে লেখা আছে সেন্ড এসএমএস টু গ্রুপ। এই গ্রুপে আমি ক্লিক করলে সবার কাছে আমি একসাথে মেসেজ পাঠিয়ে দিতে পারি, ঠিক না? আমার আগে মেসেজ লিখতে হবে, এখানে গিয়ে মেসেজ কোথায় লিখব না, প্রথমে সিলেক্ট করে সেন্ড মেসেজে যাব, গিয়ে এখানে আমি যা লিখব, এই হাই লিখলে একসাথে 14 জনেই পাবে, ঠিক না? জি স্যার। এতটুকু তো আমরা অলরেডি দেখিয়ে দিছি যে আপনাকে যদি আপনি ওইখানে লেভেলে গিয়ে একটা নাম দিয়ে দেন, এই নামে আপনার মোবাইলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে, এবং ওই গ্রুপটা আমি ডিলিট করে দিই, এখানে গ্রুপ যে চলে আসছে। তাহলে আমরা দেখলাম গ্রুপটা কিভাবে হয়, ঠিক না? এখানে আমার যে গ্রুপগুলো আছে এভাবে আমি তৈরি করছি গ্রুপগুলো, বুঝছেন? আপনার মোবাইলের যখনই আপনি গ্রুপে যাবেন, এই যে আমার অসংখ্য গ্রুপ দেখতে পাচ্ছেন, ধরেন নুরুদ্দিন ভাই এর বেস নাম্বার কত? 8 স্যার, 8। হ্যাঁ, 8-এ যদি আমি যাই, এই যে আপনাদের 35 জন আমি পাচ্ছি এখানে, ঠিক না? সবাইকে আমি এক মেসেজ দিব, সবাই পেয়ে যাবেন, একটা একটা করে দিতে হবে না, বুঝছেন? এবং এটা অ্যালফাবেটিক্যালি আছে। আপনাদের যখন আমি ফোন দিই, এখান থেকে আমি দিই, কিন্তু গ্রুপে ঢুকে যেমন এনে যাব, আমি হয়তো এম এর পরেই এন, ঠিক না? এনে কে আছে? ও, আপনি তো এমডি নুরুদ্দিন, ঠিক না? জি স্যার। তাহলে কোথায় আপনার নম্বর? আপনার নম্বর তো পাচ্ছি না। কি বল, আপনি কি নাই? মোহাম্মদ নুরুদ্দিন লেখা স্যার। ও, পুরা মোহাম্মদ। ওই যে নিচে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদের সিরিয়ালে চলে আসছেন আপনি। নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন একসাথে কিভাবে গ্রুপ মেসেজ দেওয়া যাবে? জি স্যার। এখন যদি আমি চাই আপনাদের দিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, এটা কিন্তু আরেকটু জটিল।
বুঝছেন? এতটুকু আমরা বুঝছি অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট আমি কীভাবে করব, ঠিক না? এখন এখানে আমার মেসেজ দিতে হলে টাকা লাগবে, ঠিক না? তো আমি চাচ্ছি আপনাদের এই অ্যাক্টিভ স্টুডেন্টদের দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিব, যেখানে আমি আপনাদের ফ্রি মেসেজ দেব, ঠিক আছে? তো জি স্যার। এই গ্রুপ যদি তৈরি করতে চাই একজন একজন করে অ্যাড না করে, তাহলে একটা বিশেষ টেকনিক আছে, সেটা দেখেন কীরকম। আপাতত আমার মোবাইলের শেয়ারটা বন্ধ করে আমি কম্পিউটারে যাচ্ছি। প্রযুক্তি আমাদের কত সহজ করে দিছে সব কিছু, কী বলেন নুরুদ্দিন ভাই? আগে এটা মোবাইল নিয়ে কারো কাছে যাইতে হইতো, দেখেন তোমার মোবাইলে কী সমস্যা করিমুল্লাতে। এখন ঘরে বসেই আমাকে দেখিয়ে ফেলতে পারেন আপনি মোবাইল শেয়ার করে স্ক্রিনটা, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা বলছিলাম যে আমরা এভাবে কেন করব, এই অ্যাক্টিভ 1 2 3 এটা কেন করব? এভাবে যদি আমি আরেকটা ফাইল, এটাকে আমি সেভ করে ফেলছি, ঠিক না? জি স্যার। এটা সেভ আছে, সেভ থাকলে এটাকেও আমি এখন গুগল কন্ট্যাক্টে আপলোড করব। আপলোড কিভাবে করব আবার দেখেন, ইম্পোর্টে গেলাম আমরা, গিয়ে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে গিয়ে এটা মনে 2, এই যে লেভেল আসছে এখানে গিয়ে আপনি নাম দিয়ে দিবেন, নতুবা সমস্যা। এই নাম দিয়ে আমরা সেভ করলাম লেভেলটা। তার মানে কি এখন এই নামে আমার আরেকটা গ্রুপ তৈরি হয়েছে, ঠিক না? এখন যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, গিয়ে অ্যাক্টিভ আইবিএ আসার তো কথা, যেহেতু আমার নম্বরে সেভ হয়েছে, রিলোড দিচ্ছি, একটু সময় নিতে পারে। সবার নাম একই রেখে দিতে হবে, নতুবা কি হবে, ফোনটা চার্জে লাগিয়ে ফেলি। অ্যাক্টিভ লিখলে এটা আসার কথা, অ্যাক্টিভ আইবিএ। ফাইলের নাম কি ছিল আরেকবার দেখি। B5 লিখতে হবে স্যার আগে। ঠিক আছে, আমরা দেখে নেই। B5 অ্যাক্টিভ স্যার। না, এটা তো আমাদের নাম, অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ 2 এরকম কপি করে নিয়ে নিচ্ছি যাতে ঝামেলা না হয়। তো আসার কথা, বুঝছেন? স্যার কন্টাক্টে গিয়ে তো আপনি B5 অ্যাক্টিভ লিখে সেভ করছিলেন। না, কিন্তু প্রত্যেকের নাম তো এরকমই ছিল, একজনের নাম তো এরকমই ছিল যে আমি দেখি, আমরা একটা টাইম দুইটাই রাখি, আমি মোবাইলটাতে ঢুকতেছি সাউন্ড অফ জি করে। স্যার। মোবাইলে আমি কি করি একটু দেখাই আপনাদের। যেহেতু আমার মোবাইলে এই নাম্বারগুলো আমি সেভ করছি অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ 2 নামে, এখানে এই কন্ট্যাক্টটা আছে কিনা আমি দেখি। এই নামে তো কেউ নাই, তো লেভেলটা কি হয় নাই? ও সরি, B5 অ্যাক্টিভ 2 এটা ছিল আমাদের গ্রুপ, ঠিক না? আর নাম্বারগুলোতে এরকম অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ 10 অ্যাক্টিভ 11 এরকম আছে।
যাই হোক, তো এই নাম্বারগুলো তো আমাদের পাওয়ার কথা। TIB অ্যাক্টিভ ওয়ান সময় নিচ্ছে সম্ভবত। গ্রুপে আমরা দেখতে পারি এইটা গ্রুপ হয়েছে কিনা, একবার আমরা দেখি যদি। B5 অ্যাক্টিভ, এখানে তো গ্রুপই আমরা পাচ্ছি না নাকি? গ্রুপ তো হয় নাই মনে হচ্ছে। এই গ্রুপটা হলো না কেন? অ্যাক্টিভ ওয়ান নামে তো কাউকেই পাচ্ছি না আমরা, ঠিক না? তাহলে এই গ্রুপটা আমাদের তৈরি হয় নাই যে কোনো কারণেই হোক। এটা কি জন্য হইতে পারে যে আমাদের আগের গ্রুপের নাম্বার আর এই গ্রুপের নাম্বার সেম? এটা থাকলে তো সমস্যা নাই। যদিও আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে, বুঝছেন, হোয়াটসঅ্যাপে যদি আমরা নিউ গ্রুপ তৈরি করি, নিউ গ্রুপ তৈরি করতে গিয়ে আমরা যাদের নাম আমরা অ্যাড করবো একজন একজন করে করে ফেলতে পারি। আমরা একজন একজন করে চাচ্ছি না। একই নামে অনেকগুলো নাম্বার আমাদের হয়ে গেছে। TIB, হ্যাঁ, একটাও একটা প্রবলেম হতে পারে, বুঝছেন। এই নামে তো আমাদের একাধিক নম্বর, একটি ওয়ান নামে 3বার নম্বর হয়ে গেছে, ঠিক না? আমরা এই গ্রুপটা ডিলিট করি একবার। আবার আমরা এই নম্বরটা অ্যাড করার চেষ্টা করি। সব ঠিক আছে। সেভ করলাম। ফাইলের নাম কি? অ্যাক্টিভ স্টুডেন্ট B2। এখন আমরা এটাকে আবার ইনপুট করি নতুন করে একবার। দ্বিতীয়বার দেখেন আমরা ক্লাস শেষ করে দেব। এটা ভালো করে লিখে দিলাম। তো এই তো কন্ট্যাক্টে চলে আসছে, ঠিক না এগুলা? তাইলে এখন আমরা দেখি মোবাইল থেকে শেয়ার করে। আচ্ছা, হ্যাঁ, আমার তো আপনার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক না? আচ্ছা, আমি আবার নতুন করে জি স্যার। ফাইলটা করছি, সমস্যা নাই। এখন আমি দেখি কি হয়। জেনারেলি কন্ট্যাক্টের মধ্যে অ্যাক্টিভ শব্দগুলো আমার থাকার কথা, বুঝছেন। সিরিয়ালে এখানে যদি আমি অ্যাক্টিভ শব্দটা লিখি, এই নামে যদি নাম্বার থাকে আসার কথা, এখানে আসে না, ঠিক না? ফার্স্ট লেটার ছিল অ্যাক্টিভের কেন সাপোর্ট করে না বুঝলাম না। তো আমরা তো গ্রুপ থেকে আবার আসছে। গ্রুপে কি আছে? অ্যাক্টিভ স্টুডেন্ট ব্যাচ 2।
কতটা গ্রুপ দেখছেন? দেখাচ্ছে না, একটা বিষয় আছে। হ্যাঁ সরি, এখানে একটা প্রবলেম হয়েছে কি জানেন, এটা আসলে দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট না, আইএল এর অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে, ঠিক না? এই জায়গায় প্রবলেম হয়েছে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট চেঞ্জ হইল কিভাবে? ঠিকই আছে, কন্ট্যাক্টগুলো আমাকে দেখাচ্ছে, দেখেন কোথা থেকে, দেন সেভ করি, ঠিকই তো আছে, আমার নামই দেখাচ্ছে, কিন্তু গ্রুপ কেন আসছে না, এটি হলো প্রশ্ন। প্রথম গ্রুপটা তো আমাদের আসলো, ঠিক না? হ্যাঁ স্যার, আসলো তো। এলএডিপি ব্যাচ 514টা তো ক্লিয়ার দেখাচ্ছে আমাদের, তাইলে তো এখন কোডটাও দেখানোর কথা, বুঝছেন? এটা দেখাবে না কেন? গ্রুপটাই আসে নাই, এটা হলো প্রশ্ন। আবার দেখেন, যাই হোক আমরা শেষ করে দিই। এটা আসলে টেকনিক্যাল কোনো কারণ হতে পারে না, একবার যেহেতু আমাদের হয়েছে আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে এরকমই, যে আমরা অ্যাক্টিভ দিলে হয় কি সব নাম্বারগুলো একই জায়গায় থাকে, মোবাইলের সিরিয়াল, এটা এই জন্য করি আমরা, অনেক সময় আমরা করি না যে নাম্বারগুলোতে বারবার কল দিই, এটা শুরুতে এ লিখে দিই আমরা, যাতে প্রথম ডায়ালের প্রথমে চলে আসে, বুঝতে পারছেন? জি স্যার। এই টেকনিকের জন্য এটা বলছিলাম যে এই সব নাম্বার এক জায়গায় থাকবে, আর এক জায়গায় থাকলে কি হবে, যখন আমি এখানে সেভ মানে গ্রুপ করতে যাব নাম্বারগুলো আমি খুব সহজে পেয়ে যাব। আমি যদি এখানে এ লিখি, এ সিরিয়ালগুলো চলে আসলো, ধরেন আমি এখান থেকে কয়েকজনের নাম দিলাম, যেমন এন নুরুদ্দিন ভাইয়ের নাম্বার কী হবে, নুরুদ্দিন ভাইকে একটা গ্রুপে ঢুকাই আপাতত, আর কাকে দেব, আপনাদের মধ্যে থেকে কাউকে দেই, MILY। স্যার আমরা শুধু মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছি। সরি, আমি আসলে মোবাইল স্ক্রিন বন্ধ করে দিই। আচ্ছা যাই হোক, এটা আসলে টাইম ওভার হয়ে গেছে, আমরা এটা দেখতে যাচ্ছি না, এখানে কোনো কারণেই টেকনিক্যাল প্রবলেম আছে যে জন্য এটা হচ্ছে না। তো আপনারা একটু ট্রাই করবেন, এগুলো আসলে খুব জটিল বিষয় না, আপনারা একটু ট্রাই করে দেখবেন যে এটা কীভাবে হয়, আপনি একটা গ্রুপ কীভাবে এন্ট্রি করবেন। আর গিয়ে যেটা হয় যে নাম্বার কী জন্য আমরা ফাইল ওপেন রেখে করতে হয় এটা একটু বলে নেই। আপনি যদি এই নাম্বারগুলোকে, এই যে নাম্বারগুলো এখানে আছে বুঝছেন, কোথায় এটা বাদ দিই, এই যে কন্ট্যাক্ট 3 আছে বুঝছেন, এই নাম্বারগুলো যখনই আপনি একবার সেভ করে ফেলবেন, একবার সেভ করে ফেললে আপনি দেখবেন এই জিরোটা চলে যাবে, এই জিরোটা থাকে না পার্মানেন্ট, বুঝছেন? যতক্ষণ আপনি ফাইল ক্লোজ করবেন না আপনার জিরো থাকবে। নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আপনাকে কি করতে হবে, জিরো লাগানোর পরে
এখানে যখন আপনি 0 এড করবেন, এখানে খুব জটিলতা, কিন্তু 0 এড করার পরে যখন আপনি সেভ করবেন, সেভ করে এই ফাইলটাকেই আপনি এখন আপলোড করবেন, বন্ধ না করে, মূল ফাইলটা বন্ধ না করে, বুঝছেন? এটা যদি আপনি ক্লোজ করেন, অ্যাক্টিভ স্টুডেন্ট B5, এটা যদি আপনি সেভ করার পরে বন্ধ করে দেন, তাহলে আবার ওপেন করে দেখেন কি হয়। মানে ওই নাম্বারগুলো আর আপনাকে দেখাবে না, বুঝছেন? সাউন্ড হয় কার কম্পিউটার থেকে, খুব শব্দ হচ্ছে। ঢুকে দেখেন এখানে 80 নাই। নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন? জি স্যার। যে জন্য আপনাকে যদি আপনি নাম্বার এভাবে ঢুকান, কপি করে এক্সেলের শিটে ঢুকানোর পরে আপনি শুধু সেভ করবেন, ক্লোজ করবেন না। সেভ করে যখন কনফার্ম হবেন যে আপনার মোবাইলে এটা চলে গেছে, তখনই আপনি এটাকে ক্লোজ করবেন। ক্লোজ করা মানে শেষ, এটার 0 আপনি আর পাবেন না, পরের বার আবার আসতে হবে 0 পাওয়ার জন্য। বুঝতে পারছেন? এতটুকু আমাদের আজকের ক্লাস থাক।